আচ্ছা, আমি একটা জিনিস আমি একটা জিনিস বলি ভাই, দেখেন। এই জায়গায় 21 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার গ্রুপের কিন্তু সবাই আছে। আচ্ছা, আচ্ছা, দেখেন ভাই, আচ্ছা, আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি ভাই, যে আপনারা এই জায়গায় আমার এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না ভাই? তো এখন আপনারা যদি নাচ শিখেন ভাই, নাচ শিখেন। ও আচ্ছা, সরি, সরি। আচ্ছা, বুঝতে পারি নাই। সো আমি একটা জিনিস বলি ভাই, যে আপনারা এখানে কিন্তু টাকা দিয়েই ভর্তি হয়েছেন, তাই না ভাই? এখন মেনলি কথা হলো, যদি আপনারা যদি শিখেন না শিখেন, টাকা দিয়ে যদি না শিখেন বা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এই জায়গায় আমার ক্ষতি না ভাই, আপনাদের ক্ষতি। মেনলি টপিক এই জায়গায় কথাটা, তাই না ভাই? তাই না? তো আজকে আমার কথাটা হইলো কি, আমি একটু আইসি, মনে করেন ভাল লাগতেছে না, তো আমি স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? আপনারা আমার আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন নাকি জানি না, দেখেন তো। আমারে দেখা যায় সহ সহ। এখন আমাকে দেখা যায় না। আচ্ছা, দেখেন ভাই, এখানে আমরা সবাই কাজ শিখতে আসছি, কাজ শিখার জন্য কিন্তু আমরা ভর্তি হয়েছি, তাই না ভাই? তো এখানে আমরা সবাই কাজ শিখার জন্য ভর্তি হয়েছি, এবং সবাই কাজ শিখতে আসছি। এখন ভাই, আপনারা যদি সেই সময়টা যদি মূল্য যদি না দেন, তাহলে এইখানে আমার কিন্তু কিছু করার নাই, আছে ভাই? আপনি আমার বলেন, আছে? না, এই জায়গার মূল্য নাই। তো এই জায়গায় মেনলি আপনারা সবাই শিখতে আসছেন, টাকা দিয়ে শিখতে আসছেন, সবাই যদি আগ্রহ না দেখান, তাহলে তো আর পারবেন না। এখন মেনলি টপিকটা হইলো, সবাই আমার বলে যে ভাই, আপনি একদিন ক্লাস লন, ক্লাসের বিষয়ে আসেন। এখন আমি একটা জিনিস বলি ভাই, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিন্তু আমরা এখন অনেকে সবাই সম্পর্কে জানি না, জানি ভাই? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যদি আমি এই জায়গায় যদি মনে করেন, যদি গুগলেরও প্রশ্ন করি, তাহলে আমার গুগল আমার কি অ্যান্সারটা দেয়, দেখেন। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং মানে কি? ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং মানে কি? আচ্ছা, গুগল আমার অ্যান্সারটা দিছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? দেখেন, এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং ব্যবহার করে কনজিউমারের কাছে পণ্যের জানান দেওয়া একটি পন্থা। মার্কেটিং এর কাজ মূলত মানুষের নিকট পণ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়া বা জানান দেওয়া। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে। দেখেন ভাই, এখন আমি একটা জিনিস আপনাদের বুঝিয়ে বলি, যে আমরা আগে, ঠিক আছে, আগে কি করতাম, যে একটা মনে করেন একটা দোকান নিতাম, বা একটা হসপিটাল, বা যে কোনো একটা মেলা হইতো, আমরা কি করতাম, আমাদের এই জিনিসটা আমরা কোথায় এটা প্রচার করতাম? মাইক অ্যানাউন্সমেন্ট করতাম, বা আপনার কি করতাম, যে লিফলেট ইউজ করতাম, তাই না? জি। আগে আমরা কি করতাম, এখন তো বর্তমানে ঢাকা শহরে ওয়াইফাই আছে, দেশে ওয়াইফাই আছে, বা নেট সংযুক্ত অনেক ভালো হইছে। একটা ডিজিটাল বাংলাদেশ হইছে, এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পাইছি আমরা, এটার জন্য অনেক শুকরিয়া কি সরকারের কাছে, তাই না? তো এখন মেইনলি কথাটা হইলো কি, আমরা আগে কি করতাম, যখন আমাদের কাছে কিন্তু মোবাইল নেই, এখন থেকে মনে করেন 7-8 বছরের আগে কথা ভাবি। 8 বছর আগে কিন্তু আমাদের কাছে একটা টাচ মোবাইল ছিল না, ছিল? টাচ মোবাইল ওরকম ছিল না, বা ওরকম নেট সংযুক্ত পাইতাম না, নেট পাইতাম না। কিন্তু বর্তমান এই 2025 সালে আইসা দেখেন ভাই, আমাদের হাতে একটা ভালো স্মার্টফোন আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। আমরা বেশিরভাগ সময় কিসে ব্যয় করি বলেন তো? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ব্যয় করে থাকি, তাই না? জি না ভাই? আরেকটা জিনিস বলি, যে ভাই, যে আগে আমরা টিভি দেখতাম। আমরা যখন আগে টিভি দেখতাম, তখন আমাদের একটা অ্যাডস আমরা কোথায় দেখতাম? টিভিতে দেখতাম, তাই না? অ্যাডস প্রচার হইতো কোন জায়গায়? টিভিতে। কিন্তু এখন ওই যে টিভির যুগ কিন্তু চলে গেছে। এখন আমাদের এই 2025 সালে আইসা আমরা বেশিরভাগ সময় কোন জায়গায় ব্যয় করতেছি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলোর মধ্যে কিন্তু আমরা সময়গুলো নষ্ট করতেছি না? আমরা একটা ভিডিও দেখতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কি আইসা পড়ে, একটা আপনার একটা অ্যাডস চলে আসে, 4-5টা অ্যাড চলতেছে। এগুলা কাজ করার কার?
এগুলা কে করে বলতে পারবেন? এই অ্যাডস গুলা কে রান করে, কে করে এগুলা বলতে পারবেন? এগুলা ডিজ ভাই তাহলে আপনারা ক্লাস কেন করতেছেন যদি না জানেন? এগুলা কে করে? একজন ডিজিটাল মার্কেটর করে। একজন ডিজিটাল মার্কেটর করে। এখানে আমার 22 নাম্বার ব্যাচের স্টুডেন্ট আছে, 21 নাম্বার ব্যাচের স্টুডেন্ট আছে, ঠিক আছে? 20 নাম্বার ব্যাচের স্টুডেন্ট আছে। তো সবাই এতদিনে জানা কথা যে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি, আমার মেন্টর কি শিখাইতেছে, আমি মেন্টর থেকে আরো বেশি শিখবো। এই সম্পর্কে আমাদের জানা দরকার। আমি এখানে টাকা দিয়ে শিখতে আসছি ভাই, তাই না? আপনি আমাকে আপনি আমাকে ডিরেক্টলি বলবেন, আমি আপনার কাছে বলতে বাধ্য ভাই, কারণ আপনি আমার তাকে টাকা দিয়ে শিখতে আসছেন। আপনি আমার জিজ্ঞেস করতে বাধ্য, আমি আপনার কাছে বলতেও বাধ্য। কারণ কেন? কারণ আপনি আমার কাছে টাকা দিয়ে শিখতে আসছেন, এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার অবশ্যই দিব। দিব না ভাই? তো এখন আমি জিনিসটা বলি যে ভাই সবারই জানা দরকার, সবারই জায়গায় আগ্রহ দরকার। যদি আগ্রহ না থাকে ভাই, তাহলে আপনার লাইফে কোনোদিন কিছু করতে পারবেন না ভাই। দেখেন, আমরা কোন বিষয় নিয়ে কাজ শিখতেছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই মার্কেটিংটা আমরা কেন শিখতেছি, কেন যাইতেছি এই মার্কেটিং এর দিক দিয়া? আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিসের জন্য আসতেছি? সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেকের জন্য আসে। আমি আগেও আপনাদের ক্লাসে আসছি, ক্লাসে এসে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে কেন আসে, মানুষ কেন কাজ করতেছে, আমি এগুলো বলছি না ভাই? জি। তো এখন আমি বলি সোশ্যাল মিডিয়াতে আইসে কি আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম? না ভাই, আমার কন্টেন্ট ক্রিয়েট তো দরকার নাই। কন্টেন্ট ক্রিয়েট যা করে তা তো করে। দেখেন ভাই, একজন, এখন আপনি আমার বলতে পারেন ভাই ফ্রিল্যান্সিং মানে কি? ভাই ফ্রিল্যান্সিং জাস্ট একটা নাম, ওয়ার্ড, ঠিক আছে? নাম। আচ্ছা, আমরা গ্লাস ধরি, এটা একটা গ্লাস, আমরা সবাই তো ভাবি এটা একটা গ্লাস, তাই না? তো এই গ্লাস কি, এখন যদি আমি যদি মনে করেন এই যে মোবাইলের একটা সামনে গ্লাস আছে, এটাও তো আমরা একটা গ্লাস বলি, বলি না? যে কম্পিউটারের সামনে এই যে আমার পিসিতে আছে, এটাও একটা গ্লাস। এখন এইটা হলো পিসির গ্লাস, এটা একটা এরকম গ্লাস, এটা একটা গ্লাস। গ্লাস কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, থাকে না? কিন্তু ওইটা কিন্তু একটা নাম। যেরকম আপনার ডিরেক্টলি কি, যে গ্লাসের মধ্যে যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হলো জাস্ট একটা নাম। এখন আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক কিছু আছে, অনেক প্রকার আছে। যেরকম গাড়ি, আমরা গাড়ি জিনিসটা কিন্তু এক ক্ষেত্রে একটা ইউজ করি, গাড়ি, গাড়ি ইউজ করি না? তো গাড়ি ইউজ, এখন গাড়ি তো অনেক রকম আছে, মাইক্রো গাড়ি আছে, প্রাইভেট কার আছে, ভ্যান গাড়ি আছে, রিক্সা আমরা গাড়ি কই, সিএনজি রে আমরা গাড়ি কই, তারপর আপনার বাস রে আমরা গাড়ি কই, গাড়ি বলি না? ওই এরকম একটা গাড়ি, এই গাড়ির নাম হইলো গাড়ি। গাড়ি এরকম ফ্রিল্যান্সিং এর মধ্যে জাস্ট এটা একটা নাম, ওয়ার্ড। আমার কথা বুঝতে পারছেন? তো এর মধ্যে থেকে সবাই একটু অ্যান্সার দিন, হ্যাঁ? সবাই একটু অ্যান্সার দিন। এম এস লিপি আপু আছেন এখানে, শারমিন আপু আছে, তাসনিম আপু আছে, ঠিক আছে? অনেকে আছেন। তো সবাই অ্যান্সার দিবেন, তাহলে আমি, সবাই আমাকে কোয়েশ্চেন করবেন, আমাকে প্রশ্ন করবেন, অবশ্যই আমি অ্যান্সার গুলা দিব। ওকে? শারমিন আপু আছে, এনামুল ভাই আছে, সোয়াদ পেশ না কি ছেলে? আচ্ছা, তাসনিম আপু আছে, মেহেদি জান্নাত মেহেদি জান্নাত আপু আছে। আচ্ছা, সবাই আমার সাথে একটু কথাবার্তা বলবেন, সবাই আমার কোয়েশ্চেন করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিতে আপনাকে বাধ্য। আমার কথা বুঝতে পারছেন? জি। তো এখন এই যে আমার স্ক্রিন শেয়ারও দেখতে পারতেছেন। তো এই জায়গার মধ্যে আমি জিনিসটা বুঝাইয়া বলি আপনাদের, মেইনলি কথাটা, যে এই জায়গায় আমি যে ডিজিটাল মার্কেটিং শিখতাছি। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, আছে কি না? আছে। অনেক স্কিল আছে, বিভিন্ন রকম ইত্যাদি স্কিল আছে, আর্কিটেক্ট ডিজাইন আছে, অনেক আছে, আছে না? তো আছে। তো এখন আমার কথা হলো যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর্কিটেক্ট ডিজাইন, এগুলো কিন্তু সব এক একটা একটা করে স্কিল। আমার কথা বুঝতে পারছেন ভাই? ডিজিটাল মার্কেটিং একটা স্কিল, গ্রাফিক ডিজাইন একটা স্কিল, ভিডিও এডিটিং একটা স্কিল, ওয়েব ডিজাইন একটা স্কিল, ওয়েব ডেভেলপমেন্ট স্কিল, আর্কিটেক্ট ডিজাইন স্কিল, বা বিভিন্ন রকমের এক একটা করে স্কিল হয়, বুঝতে পারছেন? এক একটা এক এক রকম ভাবে কাজ হয়। ভিডিও এডিটিং এক ক্ষেত্রে কাজ হয়, ডিজিটাল মার্কেটিং একটা কাজ হয়, ফটো এডিটিং এর কাজ একরকম হয়, গ্রাফিক ডিজাইনের, তাই না? তারপর হলো আপনার ওয়েবসাইটের কাজ একরকম হয়। তো এখন আমি আপনাকে সবকিছু সংক্ষেপে আমি বুঝিয়ে বলি। ডিজিটাল মার্কেটিং কিন্তু ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর লাগবো, ওয়েব ডেভেলপার কিন্তু একজন ডিজিটাল মার্কেটর লাগবো। আমার কথা বুঝতে পারছেন? দেখেন ভাই, আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ, এই জায়গায় যদি যান, তো আমি এই জায়গায় মনে করেন যে একটা
মনে করেন একটা পেজ বা কিছু একটা নাম বলেন, গ্লাস, ঠিক আছে? গ্লাস লেখলাম। তো গ্লাস তো কিনতে গেলাম, তো এই জায়গায় কিন্তু একটা ওয়েবসাইট আছে না ভাই? এই একটা ওয়েবসাইট আসছে না গুগলে? এটা একটা ওয়েবসাইট। তারপরে এই যে উইকিপিডিয়া, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েবসাইট না? এটাও একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট, এ একটা ওয়েবসাইট। এগুলা এসইওর কাজগুলা কারা করে বলতে পারবেন? এগুলা কিন্তু একজন ডিজিটাল মার্কেটার করে। এই যে আমি যখন গ্লাস লিখছি তখন সর্বপ্রথম এইখানে কোনটা শো করছে বলতে পারবেন? উইকিপিডিয়া। কারণ এইটার এসইও করার কারণে কিন্তু ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটটা কিন্তু সবার আগে শো হইছে। বুঝতে পারছেন আমার কথা? জি। তো তাহলে বুঝতে পারেন। তো আমরা যদি মনে করেন যে এই জায়গায় ডিজিটাল মার্কেটারের কাজ হলো এসইও করা, তারপর আপনার হইলো মনে করেন যে বুস্টিং করা, বিভিন্ন রকমের কাজ আছে। একজন ভিডিও এডিটরের কাজ কি? ভিডিও এডিটিং করা। একজন গ্রাফিক ডিজাইনের কাজ কি? গ্রাফিক ডিজাইনের কোন ক্ষেত্রে কাজ আছে? আচ্ছা আমরা যদি একটু YouTube এ যাই, ঠিক আছে? আচ্ছা আমরা একটু সবাই YouTube এ যাই, ঠিক আছে? YouTube এ গেলে তো আমরা সবকিছু মাসলে আমি বুঝাইয়া পারবো, ঠিক আছে সবাইকে? দেখেন ভাই, আমি যখন একটা ইউটিউব চ্যানেলে আসছি, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে আসছি। তো এই ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রত্যেকজনের এক একটা করে চ্যানেল আছে না এখানে? তো আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে এখান থেকে ডিরেক্টলি বলতাছি, এইটা একজনের একটা ইউটিউব চ্যানেল, এটা একজনের ইউটিউব চ্যানেল, তো এইটা একজনের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কি না? প্রত্যেকজনের বিভিন্ন রকম কন্টেন্ট। এই জায়গায় একটা আছে, এই যে চ্যানেল আই আছে, তারপর এখানে সান, এই যে কি লেখছে, সান গল্প না রূপকথার গল্প, ঠিক আছে? তারপর মনে করেন যে এখানে আছে গোল্ড মাইন্ড, ঠিক আছে? বিভিন্ন রকমের বিভিন্ন জনের ইউটিউব চ্যানেল আছে কি না? আছে। তো এখানে মনে করেন যে একেকজন একেক রকম ভাবে একেক রকম পেশায় আসে। তো এখন আমি বুঝায় বলি, এই যে আমি YouTube এর উপরে কিন্তু একটা থাম্বনেল বানাইছি, এটা কাজ কার করার বলেন তো? এই যে thumbnail, এটা হলো একজন গ্রাফিক ডিজাইনারের কাজ হলো একটা থাম্বনেল বানানো। বুঝতে পারছেন? একজন গ্রাফিক ডিজাইনারই কিন্তু একটা থাম্বনেল বানায়। এই থাম্বনেলটা, ঠিক আছে? কিভাবে এডিটিং করে মানুষের কাছে আকর্ষণীয় বানায়। দেখবেন ভাই, এত সুন্দর করে থাম্বনেল বানায়, ওই থাম্বনেলের কারণে কিন্তু আমরা YouTube চ্যানেলে ঢুকে যাই। যাই না ভাই? এই যে একটা মুভি, এরকম ভাবে যে ইয়া বানাইছে, দেখেন, এরকম একটা থাম্বনেল বানাইছে, আমরা সবাই এখন এই মুভিটা দেখার লাগে আকর্ষণ হবো না? একটা রোস্টিং ভিডিও বলেন, তারপরে এই যে একটা থাম্বনেল বানাইছে যেরকম বানাক, বানানো তো হইছে। মানুষ আকর্ষণীয় হয় কিন্তু এরকম ভাবে কিন্তু আকর্ষণীয় হয় কিনা? সো এখন আমি বলি যে এই থাম্বনেলের ডিজাইনের এডিটর কিন্তু কারা? একজন গ্রাফিক ডিজাইনারের, ঠিক আছে? এখন গ্রাফিক ডিজাইনের যদি ধরতে যাই, একজন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটর কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার হতে পারে, স্বাভাবিক, সবাই কিন্তু ডিজিটাল মার্কেটর হতে পারে। কিন্তু এখন আমার এখানে কথাটা হইলো কি, যে গ্রাফিক ডিজাইনের কাজ হইলো থাম্বনেল বানানো, বা ডিজিটাল মার্কেটরও থাম্বনেল বানাইতে পারে। ভিডিও এডিটিং যারা করে তারাও কিন্তু থাম্বনেল বানাতে পারে। থাম্বনেল নিয়ে কোনো প্রশ্ন না। এখন কথা হলো এই যে ভিডিওটা যখন এই ভিডিওটা যখন আমি ক্লিক করলাম, দেখেন, এই যে একজন ভিডিও এডিটিং এর কথা, আমি কিন্তু ভিডিও এডিটিং এর কথাবার্তা বলতেছি, বুঝতে পারছেন? এই ক্লাসটা কিন্তু অনেক লং হবে, বুঝতে পারছেন? আমার কথাগুলো কি সবাই বুঝতে পারতেছেন? এই ক্লাসটা কিন্তু অনেক লং হবে, সবার কাছে টাইম আছে তো? তো ভাই একটু টাইম দেন আমারে, আশা করি ভালো বুঝবেন। কয়জন আছেন ক্লাসে মোট সর্বমোট? আমি মাহমুদ বাদে আরেকজন চলে গেছে না? সর্বমোট 10 জন ছিল। আচ্ছা, আবারও কারেন্ট চলে যায়। আচ্ছা আমি ইউটিউবের মধ্যে এই ভিডিওটা পোস্ট করে দিব, অনেক সমস্যা নাই। সো এখন আমি বলি, যখন এই ভিডিওটা কিন্তু, এই ভিডিওটা কে বানাইছে? এইগুলো কিন্তু কার্টুন আর্টিস্ট ভিডিও করছে, ঠিক আছে? যা কার্টুন আমরা বাদ দিই। আচ্ছা আমরা ব্লগে যাই, ঠিক আছে? আমরা সবাই আর এস ফাহিম ভাইরে তো চিনি, আর এস ফাহিম ভাইরে তো সবাই চিনি, চিনি না? আর এস ফাহিম চৌধুরী। আচ্ছা, এই ভাইয়া যখন এই যে সাজেক বেলি একটা ভিডিও বানাইছে, তো সাজের একটা ভিডিও বানাইছে, এই ভিডিওটা দেখেন বানাইছে, এটা কার কাজ? প্রথমত এই শুটটা কে করছে? একজন ক্যামেরাম্যান করছে, করছে কিনা? তারপর গেছে একজন ভিডিও এডিটরের কাছে, ভিডিও এডিটর কিন্তু সুন্দরভাবে একটা মিউজিক বা ভিডিও এডিটিং কালার গ্রেডিং করে কিন্তু একটা ভিডিও এডিট করছে, করছে কিনা? যখন একজন ফটোগ্রাফার, একজন যে ফটোগ্রাফার বিষয় ভালো জানে, তাকে ওই ফটোগ্রাফার হিসাবে কিন্তু ওই একটা অ্যামাউন্ট দেয়। একটা গ্রাফিক মানে ভিডিও এডিটিং যারা কাজ পারে তাদেরকে ভিডিও এডিটিং এর কাজ দিয়ে থাকে।
যদি মনে করেন যারা মনে করেন যে আপনারা এখানে ব্যানার বানিয়ে থাকে দেখছেন আমাদের এই যে সাজেকের একটা পোস্টার দেখা যায় যেটার কারণে কিন্তু মানুষ আরো আকর্ষণীয় হয়। এই যে এই দেখছেন কত সুন্দর একটা ব্যানার বানাইছে মানুষ জানি থাম্বনেল বানাইছে জানি মানুষ জানি আকর্ষণীয় হয় ভিডিওটা দেখার জন্য। দেখছেন? তো এটা হলো কি একজন ভিডিও এডিটিং এর পরে যেটাছে আপনার থাম্বনেল একজন গ্রাফিক ডিজাইনারের কাছে তো যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা ছাড়তাছে কে একজন ডিজিটাল মার্কেটও ছাড়তাছে। ওই ডিজিটাল মার্কেটও ছাড়তাছে কিভাবে সে প্রপারলি ভাবে কিন্তু একদম ডিরেক্টলি কমিউনিটি গাইডলাইন মাইন্ডে কিন্তু সে বুঝা শুনে কিন্তু এই ভিডিওটা কিভাবে ছাড়তে হবে কোন জায়গায় কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে কোন জায়গায় কি করতে হবে এভরিথিং জাইনা শুনে কিন্তু সেই ভিডিওটা ছাড়তাছে না ভাই? কি থাম্বনেল দেওয়া লাগবে কি কি লিখতে হবে কোন জায়গায় কি এগুলো লিখতে হবে এটা একজন কার কাজ একজন ডিজিটাল মার্কেটারের কাজ বুঝতে পারছেন ভাই? যে এসইও করা পরে একজনের পেজ এই যে একটা চ্যানেলে কিন্তু মেনটেন করা মনে করেন যে আরএস ফাহিম হইলো মনে করেন যে আপনার কি বলি, আরএস ফাহিম ভাই হইলো যে আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সে কি করতেছে যে তার হাতে ইউটিউবে এত সময় দেওয়ার টাইম নাই। সে কন্টেন্ট বানাইতেছে কন্টেন্টের ভিডিও এডিটিং হইতাছে সে একজন ডিজিটাল মার্কেটরের কাছে দিয়েছে যেটার কারণে কিন্তু সে কিন্তু যদি সেও নিজে হ্যান্ডেল করতে পারে যদি মার্কেটিং সম্পর্কে ভালো বুঝে, ভাই শব্দ আসতেছে ভাই শব্দ আসতেছে তো সাগর ভাই শব্দ আসতেছিল। তো আমি বলতাছি ভাই একজন ডিজিটাল মার্কেটার কিন্তু মার্কেটারের কাছে সে বলছে যে আমার একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি কি আমার এখানে ম্যানেজার হিসেবে কাজ করবেন কিনা? যদি বলে হ্যাঁ একজন যদি আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে 5 মিলিয়ন বা 2 মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওই ক্ষেত্রে আমি কিন্তু আমার একটা যদি মাসে যদি ভালো একটা ইনকাম আসে তাহলে কিন্তু আমার একটা ডিজিটাল মার্কেটারের কাছে কিন্তু ডিরেক্টলি তাকে মনে করেন মাসে 3 লাখ টাকা ইনকাম করলাম আপনার 1 লাখ টাকা আমার ভাঙতে তো সমস্যা নেই আছে ভাই বলেন। হ্যাঁ এই তো ভাই এই একটা কাজ এই যে মনে করেন ডিজিটাল মার্কেটরে 50,000 টাকা দিল বা 40,000 টাকা দিয়ে কাজ করাইলো একজন ডিজিটাল মার্কেটিং কিন্তু একজনের কাজ করতে পারবো না সারাদিনে মনে করেন যে 10 জনের কাজ করতে পারবো কিনা ভাই? আমরা বাঙালি আমরা সবই পারবো না ভাই? সবই পারবো কারণ তাদের কি কাজ করা ভিডিও ভিডিও এই যে একটা ভিডিও ছেড়ে দিলাম তারপর তো সারাদিন আমরা ফ্রি তাই না? বা পেজের সম্পর্কে জানা বা একটা হলে বানানো এগুলো আমরা সব ফ্রি এগুলো তো আমরা সবই পারবো। এখন কথা হলো যে আমরা এইখানে কাজে থামবো কেন আমাদের ডিজিটাল মার্কেটিং মধ্যে আরো কাজ আছে যেরকম মনে করেন যে আপনি আপনি একটা ইউটিউব চ্যানেল একটা মনে করেন একটা মানুষ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে দেখেন ফাইবারও যদি যাই ঠিক আছে ফাইবারও যদি যাই এখান থেকে তো ফাইবার না আচ্ছা ফাইবারও যদি যাই আচ্ছা একটু ওয়েট করেন আচ্ছা এইটা দিয়ে ঢুকি ফাইবারে হ্যাঁ। তো এখান থেকে যদি আমি ফাইবারে যাই জাস্ট ওয়েট ফাইবার যদি ফাইবারে যাই আমার আমার ভিডিও দেখতে পারতেছেন আমার আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন বা ভালো লাগতেছে এটা আমাকে একটু বুঝিয়ে বলেন একটু বলেন একটু। আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এখন মনে করেন একজন একটা ইউটিউব চ্যানেল লাগবে তাহলে সেই ক্ষেত্রে কি করবে সে যদি ইউটিউব চ্যানেল যদি না পারে খুলতে তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে বলেন তো একজন ডিজিটাল মার্কেট যে একজন ইউটিউবার মানে যে একজন ডিজিটাল মার্কেটার তারাই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে কিনা ভাই? পারে কিনা? আপনারা পারেন না ভাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে? আপনাদের কি দেখানো হয় নাই? যখন আপনারা ফাইবারে আসবেন দেখেন এখানে ফাইবারে যদি আমি যাই আচ্ছা এটা দিয়ে আমার ফাইবার পুরোটা লগ ইন করা কিন্তু এখানে আমি কাজ করিনি আজ পর্যন্ত। আচ্ছা অন্য একটা আইডিতে ঢুকি ঠিক আছে। আচ্ছা দেখেন ফাইবারে যদি যাই দেখেন ফাইবার তো ফাইবারে যদি আমি যাই তো এইখানে দেখেন যে আমি ফাইবারে ক্লিক করলাম ফাইবারে ঢুকলাম। ফাইবার কি ভাই ফাইবার একটা জাস্ট মার্কেট প্লেস আমার কথা বুঝতে পারছেন এটা মার্কেট প্লেস। আমরা বাজারে গেলে কি করি ভাই বলেন তো? বাজারে গেলে আমি বুঝে বলি আরো সংক্ষেপে আমি কথাগুলো একটু বুঝায় বলি না বললে কিন্তু বুঝবেন না। আমরা মনে করেন যে একজন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট ঠিক আছে বাজারে আমাদের উদ্যোক্তারা বইসা আছে যারা মনে করেন বিক্রি করার জন্য বইসা আছে না? মাছ বিক্রি করার জন্য বইসা আছে টমেটো আলু পেঁয়াজ বা এরকম বিভিন্ন বিষয় বিক্রি করার জন্য কিন্তু বইসা আছে। তারা কাদের কাছে বিক্রি করবে? ক্লায়েন্টদের কাছে বিক্রি করবে। ক্লায়েন্ট কারা? আমরা আমরা গেলে তো তাদের কাছ থেকে কিনে আনতে পারবো তাই না? একটা শপিং মল এই শপিং মলটা যেটার মধ্যে মনে করেন যে আমরা সবাই ঢাকা মনে করেন যে শপিং মল চিনি যেরকম একটা মনে করেন একটা মার্কেটের মধ্যে অনেকগুলা দোকান এটা শপিং মল না ভাই? আমাকে কি আপনারা দেখতে পারতেছেন?
আচ্ছা, জি, আমি কথা রইলো একটা মার্কেটের মধ্যে অনেকগুলা দোকান। একটা মার্কেট যেরকম আপনি যমুনা ফিউচার পার্ক ধরেন, তারপর আপনার মনে করেন যে ইয়া ধরতে পারেন, এই যে নাম জানি কি? এই যে খান আমি বলি যে যে আপনাকে আমি বুঝায় বলি যে মোতালেব প্লাজা ধরতে পারেন। তারপর হইলো এই যে আপনার এই জায়গাটা কি জানি? এই যে বসুন্ধরা মার্কেট, বসুন্ধরা তো অনেকে গেছেন, গেছেন না ভাই? তো বসুন্ধরাতে আমরা কিন্তু অনেকে গেছি বা বসুন্ধরা মার্কেট। আচ্ছা, বসুন্ধরা মার্কেটটা কেমন আমি একটু দেখাই, হ্যাঁ? বসুন্ধরা মার্কেটটা একটু ওয়েট করেন। বসুন্ধরা, তাই তো? বসুন্ধরা মার্কেট, মার্কেট, ঠিক আছে, বসুন্ধরা মার্কেট। এই দেখেন, এটা কিন্তু একটা ছবিতে দিয়ে ঢুকেই, ছবিতে দিয়ে ঢুকে, এটা কিন্তু একটা বসুন্ধরা মার্কেট। এই মার্কেটের মধ্যে কিন্তু হাজার হাজার দোকান আছে, আছে না ভাই? এই মার্কেটটার মধ্যে কিন্তু হাজার হাজার দোকান আছে কি না ভাই? হাজার হাজার দোকান আছে। এটা একটা মার্কেট প্লেস। এরকম এই মার্কেটের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দোকান নিয়ে বসছে তাদের পণ্য সেল করার জন্য, তাই তো? এই যে এটা মার্কেটের মধ্যে মনে করেন, এই যে মার্কেটটা, এই মার্কেটের মধ্যে হাজার হাজার মানুষ দোকান নিয়ে বসছে তার পণ্য সেল করার জন্য। আমরা যদি বাজারের মধ্যে যাই, একটা বাজারে, একটা মার্কেট বাজারের মধ্যে কিন্তু একজনে আলু বিক্রি করে, একজনে পেঁয়াজ বিক্রি করে, একজনে মনে করেন যে আপনার সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, ইলিশ মাছ বিক্রি করে, হয়তো বা রুই মাছ বিক্রি করে, বিভিন্ন রকমের বিভিন্ন পদের বিভিন্ন জিনিস তারা সেল দিয়ে থাকে, তাই না? এরকম যে আমাদের এটাও একটা মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের মানে কি, এখন আমরা অনেক সময় বলি মার্কেট প্লেস, অনেক ফ্রিল্যান্সার ভাইরা আছে যারা বলে যে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না, মার্কেট প্লেস কোনটা, আউট অফ মার্কেট প্লেস কোনটা, আমরা এটা বুঝি না, বুঝি? এখন মার্কেট প্লেস হলো কোনটা? আমার বাজারের মধ্যে কিন্তু হাজার রকমের দোকান আছে, ওইটার মধ্যে যে আমি কিনতেছি ওইটা হলো একটা মার্কেট প্লেস। ওইটা মার্কেটের মধ্যে পড়ছে। আর মার্কেটের বাহিরে যারা কিন্তু দোকান নিয়ে বসছে ফুটপাতে, তারা কিন্তু আউট অফ। বুঝতে পারছেন আমার কথাগুলো? এখন ওই যে বাজারের বাইরে, তাহলে আমার এই যে মনে করেন যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, এই ফাইবার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু হাজার মানুষে কিন্তু এই জায়গায় ইয়ান। আচ্ছা, এখন আমি একটা সার্চ দিয়ে দেখি, ওয়াই ওয়াই ইউটিউব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সার্চ দিলাম। তো এখানে হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, ঠিক আছে, ইউটিউব চ্যানেল এন্ড ক্রিয়েট এন্ড সেটআপ ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু অনেক মনে করেন দোকানদাররা বসে আছে, তারা দোকান নিয়ে পণ্য সেল করার জন্য, কি সেল করার জন্য? পণ্য। তো এই জায়গায় হলো কি জালালউদ্দিন ভাই একটা, জালালউদ্দিন ভাইয়ের একটা শপ আছে, আছে না? তো এইখানে একটা আছে। তারপর মনে করেন এইখানে একটা আছে নূর মোহাম্মদ পি। তো এইখান থেকে মনে করেন নিদা, নিদা ইসলাম আপু আছেন, এইখান থেকে আছে বিজয় না, বিজয়। তো এ কিন্তু একজন আছে। তো এক একজন কিন্তু এক একটা সার্ভিস দিয়ে থাকে, এই সব একরকম সার্ভিস দিয়ে থাকে। তো তো এখন জিনিসটা হলো কি দেখেন, যে জালালউদ্দিন ভাই, তো জালালউদ্দিন ভাই সে, তার গিগের মধ্যে আমি ঢুকি, তার দোকানের মধ্যে আমি ঢুকলাম। তো ওই দোকানের মধ্যে ঢুকার পর সে কি বললো আমি একটু দেখি, হ্যাঁ দেখি। দেখেন জালালউদ্দিন ভাই লাইভ ইয়া আছে, সে এই দোকানটার মধ্যে, এই যে একটা দোকান দিছে, একটা ফাইবার মার্কেট প্লেস কিন্তু অনেকগুলো দোকান দেওয়া যায়, বুঝতে পারছেন? 7টা দোকান দেওয়া যায়। তো লেভেল বুঝে দোকান ক্রিয়েট করা হয়। তো এখন মেইনলি কথা হলো, আমি দোকান, আমি একদম ডিরেক্টলি মেইনলি একদম শুদ্ধ ভাষা বাংলায় বুঝায় বলতেছি, বুঝতে পারছেন ভাই? আমার কথা হলো আমি বাংলায় সবাইকে জানি, টাইম বেশি লাগুক ভাই, সবাই জানি আমার এই ক্লাসটা জানি সবাই বুঝতে পারে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, থ্যাংক ইউ ভাই রিপ্লাই করার জন্য, অনেক ধন্যবাদ। সো এখানে জালালউদ্দিন ভাই একটা দোকানের মধ্যে ঢুকলাম, সে তার জালালউদ্দিন। সো সে, তার কিন্তু বয়স আছে, বয়স আছে না 35 বয়স আছে না ভাই? তাকে দেখে মনে হয় ভালো রকম শিক্ষিত বা এরকম মনে হইতেছে। সে তার সাথে ছবি ছেড়ে দিছে, কিন্তু সে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। সে কিন্তু ডিরেক্টলি কি করছে, জালালউদ্দিন ইউটিউব মার্কেটিং এন্ড ভিডিও এডিটিং এক্সপার্ট, হয়তোবা ভালো শিক্ষিত আছে, যা যেরকম আমাদের মতনই তো ভাই, একটা মানুষ তো আমরা, তাই না? সো তার স্কিলের মধ্যে কি কি কাজ পারে, সো আমি সব বলি। সে কিন্তু জালালউদ্দিন ভাই তার ইয়ার মধ্যে লেখা রাখছে, পেজের মধ্যে, দোকানের মধ্যে একটা লাইসেন্স করছে জালালউদ্দিন ভাই। সে আজ পর্যন্ত এই দোকানটা দিয়ে কয়টা কাজ করছে বলেন তো? 335টা, 335টা। আমি স্ক্রিনশট দিয়ে দেখাই যে 300, জালালউদ্দিন ভাই 335টা কাজ করছে। এবং
আপনার 4K 4.9 রিভিউ আছে, রিভিউ আছে কি না? 4.9 রিভিউ আছে এবং আপনার লেভেল 2 সেলার, কি লেভেল 2 সেলার। সো সে কিন্তু একদম ইউটিউব মার্কেটিং এন্ড ভিডিও এডিটিং এক্সপার্ট। সে কিন্তু একজন বাংলাদেশি, ইংলিশে তার সাথে কথা বলতে হবে, তাই তো? জি, সে কিন্তু বর্তমানে অনলাইনেও আছে, আছেন না? আচ্ছা, তারও বুঝিয়া বলি। সে তার ডেসক্রিপশনে সে লিখে লিখে রাখছে যে তার সাথে কথা বলার আগে তার দোকানে যখন ঢুকবো তখন সে একটা রিপ্লাই পাওয়ার জন্য কিন্তু তার ড্যাশবোর্ডে কিন্তু লিখে রাখছে। পড়তে বুঝতে পারছেন? সো এখন জিনিসটা হলো গিয়ে, সে কি কি স্কিলের কাজ করে, যেরকম সে লেখছে আই এম এ প্রফেশনাল ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটর, আই হ্যাভ এ বিন ট্রেনিং অন ফেসবুক এন্ড ইউটিউবে লং টাইম ফ্রম আউটসোর্সিং ইনস্টেশন কি, আচ্ছা যাই হোক, ইন বাংলাদেশি মাই গোয়াল ইজ টু মেক দ্য ক্লায়েন্ট হ্যাপি। তো এইখানে সে তার মনে করেন ড্যাশবোর্ডে সবকিছু লেখা রাখছে, ঠিক আছে, যে আমি কি কি কাজ পারি, কি কি সম্পর্কে আমার থেকে আপনারা নিতে পারতাছেন, কাজগুলো সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম লেখা রাখছে এবং তার স্কিল গুলো কিন্তু এখানে ডিরেক্টলি লেখা রাখছে। তো স্কিলের মধ্যে আপনার আছে যে এরকম যে ইউটিউব চ্যানেল ম্যানেজার, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ম্যানেজার মানে কি বলতে পারবেন? ইউটিউব চ্যানেল ম্যানেজার মানে আমি আপনাকে একটু আগে যা বলছি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হোক বা একজন বিজনেসম্যান হোক বা যে কেউ হোক, তো তার একটা চ্যানেল হ্যান্ডেলিং করা কিন্তু আমার দায়িত্ব, একটা ম্যানেজারের দায়িত্ব। বুঝতে পারছেন ভাই? আমার কথা বুঝলে অবশ্যই একটু রিপ্লাই দেন। আমি বলি ভাই, সবাই আমার সবাই reply দিবেন। বুঝি নাই ভাই। আচ্ছা, স্কিল, স্কিলের মধ্যে ইউটিউব চ্যানেল ম্যানেজার কাকে বলে বলেন তো? আমি বললাম যে আমি একজন ইউটিউবার, আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, আমি এখন মনে করেন যে এখানে সাগর ভাইকে আমি একটা ইউটিউব ম্যানেজার হিসাবে কাজ রাখতেছি। সে আমার বাসায়, তার বাসায় বসে তাকে আমি আমার ইউটিউবের ম্যানেজার হিসাবে সবকিছু দিলাম, সে আমার ইউটিউব সম্পর্কে সবকিছু তার কাছে থাকবে, সে হ্যান্ডেল করবে। বুঝতে পারছেন? আমি যদি আজকে একটা দোকান দিতাম তাহলে আমার একটা ম্যানেজার দরকার হতো না? বা আমি একটা অফিস দিতাম, একটা ম্যানেজার দরকার হতো না? তখন কিন্তু ওই ম্যানেজার, আমি কি ডিরেক্টলি একটা মালিক পক্ষ হয়ে কি একজন ই করতে পারি? ওই ম্যানেজারে হ্যান্ডেল করা সবকিছু। বুঝতে পারছেন? সে লেখছে ইউটিউব মার্কেটর, ইউটিউব এসইও এক্সপার্ট। ইউটিউবের এসইও কোনগুলো এসইও বলেন তো? ওই যে ভিডিও ভিডিও এসইও, ইউটিউব ভিডিও ক্রিয়েটর, সে ফেসবুক এক্সপার্ট, ঠিক আছে, ফেসবুক সম্পর্কেও কিন্তু তার থেকে আপনি ধারণা লইতে পারতেছেন, সব কাজ করাতে পারতেছেন। ইউটিউব এক্সপার্ট, প্রমোশনাল ভিডিও ক্রিয়েটর, ভিডিও এডিটর, ভিডিও ক্রিয়েটর, এডিটর, ইউটিউব ভিডিও এডিটর, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এক্সপার্ট, ইনস্টাগ্রাম এক্সপার্ট, ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট। বুঝতে পারছেন? সো এখন, তো এখন সে আজ পর্যন্ত তার একটা ইউটিউব চ্যানেল দিয়ে তার কয়টা গিগ দিছে দেখেন তো? দুইটা গিগ দেয়া, তিনটা গিগ দিছে বর্তমানে, একটা গিগ, একটা দুইটা, তিনটা গিগ, তাই তো? সো এই গিগে, এই একটা মার্কেটের মধ্যে ঢুইকা একটা এই যে একটা ফাইবার মার্কেটে ঢুইকা সে আজ পর্যন্ত কয়টা দোকান দিছে বলেন তো? তিনটা। কয়টা? তিনটা। তো তিনটা মার্কেটে কি সমান পর্যন্ত সে কাজ করতে পারছে আজ পর্যন্ত? এই মার্কেটে এই দোকানটা দিয়ে সে সেল দিছে 335টা, তাই তো? এই দোকানটা থেকে সেল দিছে সে 281টা, তাই তো? এই দোকান থেকে সে সেল দিছে কত? 48টা। তার ডিমান্ড কেমন? এখন আমরা একটু দেখি তার ডিমান্ড কেমন, যে কাজের প্রতি, ঠিক আছে, যে তার ডিমান্ড কেমন। আচ্ছা, 4 review about me। তো তার আরেকটা গিগে আমি ঢুকলাম, ঢুকার পরে তার ডিমান্ড কেমন? সে লেখছে যে ইউটিউব চ্যানেলের বেসিক, ঠিক আছে, সে জাস্ট নরমালি হিসাবে কাজ করবে, সে $20 নিতেছে। বুঝতে পারছেন? সে কি কি কাজ করতেছে? ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ট্যাগ স্টাফ, সেটআপ, সরি, ট্যাগ সেটআপ, তারপর চ্যানেল ভেরিফিকেশন, ইউটিউব লোগো, ইমেজ ডিজাইন। সে এই কয়টা কাজ করে দিবে। এই কয়টার জন্য কি নিতেছে বলেন তো?
$20 নিতেছে। কত ডলার? $20। তো $20 নিতেছে। সো এই কাজটা আপনারা তো এখন পারেন, পারেন না ভাই? তো এখন আপনারা আমাকে বলেন, আপনারা পারেন? আপনারা যে এখানে যারা আছেন, 20 নাম্বার ব্যাচে আছেন, তারা কি এই কাজটা পারেন প্রপারলি ভাবে? তো এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, পারেন না? ইউটিউব চ্যানেল ট্যাগ সেট আপ করতে পারেন তো? চ্যানেল ভেরিফিকেশন করতে পারেন? ইউটিউব লোগো ইমেজ ডিজাইন করতে পারেন? তো এইটা করতে আপনাদের কাছে কতক্ষণ টাইম লাগতে পারে? ধরলাম আপনি 1 ঘন্টায় এই কাজটা করলেন। আচ্ছা, 1 ঘন্টা করলেন, 1 ঘন্টায় কত টাকা ইনকাম করতেছেন? $20, তাই তো? এখন আমি এই যে ক্যালকুলেটরে যাই, যাওয়ার পর দেখেন যে এইখানে যে ক্যালকুলেটর আছে, তো এই ক্যালকুলেটরে যাই, দেখেন ক্যালকুলেটরে গেলে কিন্তু ডিরেক্টলি যে আমার 130 টাকা করে দিয়ে ডলার ধরি, সরি 1200 লিখাইছি। আচ্ছা ভাই একটু ওয়েট করেন ভাই, আমি একদম ডিরেক্টলি ক্লাসটা শেষ করি পরে, হ্যাঁ ভাই? আচ্ছা, 130, $20 আমি এখান থেকে $20 আর্নিং করলে আমি একদিনে কয় টাকা ইনকাম করতে পারছি? 2600 টাকা ইনকাম করতে পারতাছি। তাহলে আমি একটা কাজ করে যদি ইউটিউব থেকে 2600 টাকা ইনকাম করি, তাহলে কি আমি কি কম টাকা ইনকাম করতেছি ভাই বলেন? আমি ভালো টাকা একটা ইনকাম করতে পারতাছি না? আমি ভালো একটা টাকা ইনকাম করতে পারতাছি না? একটু ওয়েট করেন, আমি আমার ল্যাপটপে চার্জারটা একটু নিয়ে আসি। হ্যাঁ, সবাই ক্লাসে থাকবেন ভাই, অনেকে 11 জন আছেন, সবাই থাকবেন ভাই কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, সবাই আছেন? আমাকে দেখতে পারতেছেন ভাই? আচ্ছা, সো মাহমুদ আছে, সবাই এখানে আছে। তো আমি একটা জিনিস বলি ভাই, যে আমি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারতাছি ভাই বলেন তো? 2600 টাকা। কত টাকা? 2600 টাকা আমি ইনকাম করতে পারতাছি। কিসের দিকে? একটা কাজ করে আমি 2600 টাকা ইনকাম করতে পারতাছি, তাই তো? তো এখন ইউটিউবে আমরা সব কাজের দিক দিয়ে যদি যাই, মনে করেন আমরা ইজি কাজ করতে যাই, মিডিয়াম কাজ করতে চাই, বড় কাজ করতে চাই, তাহলে আমাদের এক এক কাজের ক্ষেত্রে এক এক রকম ভাবে পারিশ্রমিক না? তো এখন আমরা যদি এইখান থেকে আমরা জাস্ট এখন বেসিক দেখলাম, এতক্ষণ আমরা কি দেখলাম? বেসিক। এখন আমরা দেখবো স্ট্যান্ডার্ড। কি? স্ট্যান্ডার্ড মানে মিডিয়াম। স্ট্যান্ডার্ডে আমরা নিতেছি বেসিক পেজ, বেসিক প্যাকেজ এবং ইউটিউব ব্যানার ডিজাইন, সেট আপ অল বিজনেস ইনফো, দেখে প্লে লিস্ট ক্রিয়েট, চ্যানেল এসইও, এগুলো তো আমরা পারি ভাই, পারি না ভাই? তো আমার 20 নম্বর ব্যাচে সবাই পারে না এই কাজগুলো ভাই? পারেন না? পারলে বলবেন হ্যাঁ ভাই পারি, আর যদি না পারেন তাহলে বলবেন না ভাই পারি না। আচ্ছা, আচ্ছা, চ্যানেল এসইও পারেন না এখনো? আচ্ছা, এসইও বুঝাবো, প্লেলিস্ট ক্রিয়েট ওটা বুঝাবো, স্যাম্পল বা স্টেপিডেই বুঝলে ফেলাই, সেটা বল বিজনেস। আচ্ছা, পরে কথা কও ভাই, আমি বলতাছি, আমি বুঝাই বলতাছি, পরে তারা বুঝতে পারবো, বুঝতে পারছো? আমি কিভাবে ক্লাসগুলো বুঝাই এইভাবে একটু নোটিস করো, ঠিক আছে? আমি কিভাবে মানুষকে বুঝাই বলি, জানি মানুষ আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট জানি আমার এখান থেকে ভালো, আমি তাদের থেকে জানি ভালো রিভিউ পাই ভাই, এতটুকু আমি জানি। আমি চাই জানি সবাই ভালোভাবে শিখতে পারে, ভালো একটা রিভিউ জানি পাই।
আচ্ছা ইনশাল্লাহ বলবো, সবকিছু বলুন ভাই। দেখেন, এই জায়গায় আমরা স্ট্যান্ডার্ড ভাবে গেলে কিন্তু $30 পাইতাছি। এই কাজটাও কিন্তু আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, হবে না ভাই? এ কিন্তু ৩ দিনের টাইম নিছে, কিন্তু আমাদের লাগতেছে ১ ঘন্টা। দেখ আমরা ৩ দিনের লাগায় কত করতেছি, $30। তাহলে আমাদের এই জায়গায় ইনকাম কত ভাই দেখেন এখন, ৩৯০০ টাকা, ৩৯০০ টাকা, তাই তো? আর প্রিমিয়াম প্যাকেজে যাই, প্রিমিয়াম প্যাকেজে $40। ঠিক আছে, এখানেও সেম, সে কিন্তু ৪ দিনের টাইম নিছে। এখন যাক, একজনেরটা ইউটিউব চ্যানেল দেখলাম, এখন আমরা আরেকজনের ইউটিউব চ্যানেলে যাব। নূর মোহাম্মদ পি, সে কিন্তু সেম কাজ করে, সে কিন্তু 4টা দোকান দিছে। কয়টা দোকান দিছে বলেন তো? 4টা দোকান, আচ্ছা সরি এটা আমি দেখি, 6টা দোকান দিছে। কয়টা? 6টা। সো এই আইডি দিয়ে 800 কাজ করছে, এই আইডি থেকে 50টা, এই দোকান দিয়ে 55টা, 46টা, এই দোকান থেকে 10টা, তারপর এই দোকান থেকে একটা করছে, এটা দিয়ে এখনো করতেও পারে নাই। তাই না? তাই না? এক এক রকম দোকানে এক এক রকম সার্ভিস হইতেই পারে, স্বাভাবিক কি? তাই না? সো কারো কিন্তু ডিরেক্টলি এই জায়গায় যদি যায় ইউটিউব চ্যানেল, তারপর তার থাম্বনেলটা কেমনে হইছে, ইউটিউব চ্যানেল, লোগো এন্ড ব্যানার ডিজাইন, এসইও অপটিমাইজেশন, ইন্ট্রো এন্ড অট্রো ভিডিও, তারপর ভেরিফাইড চ্যানেল। সো তারও ডিমান্ড কত, $20, $30, $40। তাহলে আমরা যদি মনে করেন একজন চাকরিজীবী হয়ে থাকি, আমরা অনেকে চাকরি করি, আমরা চাকরির পাশাপাশি যদি একটা অর্ডার আসে, তাহলে সেই অর্ডারটা কি আমরা ভাই রাত্রে বাসায় যে আমাদের ক্লায়েন্টটা আমরা করে দিতে পারি না? তাহলে এটা কি আমাদের আউটসোর্সিং ইনকাম না ভাই, আপনারা আমার বলেন। তো আমরা জাস্ট এতক্ষণ কি বিষয় বুঝছি, ইউটিউবের চ্যানেল বিষয় বুঝছি, কি জাস্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এসইও এই সম্পর্কে বুঝছি। এটা তো জাস্ট একটা স্কিলের কথা বললাম, একটা স্কিল। আমরা এখন আরো 3টা স্কিল নিয়ে পড়ে আছি, আছি না ভাই? অনেক কিছু আছে, ফেসবুক আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আমাদের এখনো 3টা স্কিল হাতে আছে। কয়টা স্কিল? 3টা। আরো অনেক কিছু আছে। তো আমাদের অনেক এই ডিজিটাল মার্কেটিংটা কিন্তু অনেক কিছু। তারপর এই যে ফেসবুকে যাবেন, অ্যাডস রান, ইউটিউব অ্যাডস রান, ঠিক আছে, ওয়াই ইউটিউব, ইউটিউব অ্যাডস রান। অ্যাডস রান তো আমি দেখাই নাই, দেখাইছি ভাই? ইউটিউবে অ্যাডস রান ভাই, সবাই বলেন যে ইউটিউবে অ্যাডস রান তো আমি এখন দেখাইনি, দেখাইছি এইসব বিষয়? তো এই জায়গায় ইউটিউবে অ্যাডস রানে যদি যাই ভাই, এই জায়গাও ইউটিউবে অ্যাডস রান বিষয় কাজ আছে, আছে না ভাই এখানে? তো আমার এইখান থেকেও আমার ইনকাম হইতাছে, হইতাছে কিনা ভাই আমার? ইউটিউব বিষয়ে কথা হইতাছে, ইউটিউব চ্যানেল বিষয়ে কাজ হইতাছে, ইউটিউব চ্যানেল ম্যানেজার বিষয়ে কাজ হইতাছে, হইতাছে না? আমাদের এক এক বিষয়ে কাজ হইতাছে না ভাই? অ্যান্সার প্লিজ। তো দেখেন আমি বুঝায় বলি আর একটু, মনে করেন যে একজনের এসইও করা লাগতেছে ইউটিউবের, তাহলে সে কিন্তু এসইও প্যাকেজটা নিতেছে $40 নিয়া, প্রিমিয়াম কোয়ালিটির। ঠিক আছে, একজনের মনে করেন যে এখানে আমি বুঝাই, একজনের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগতেছে, পুরা ডিজাইন ডিজাইন করে দিবে একটা $20। যদি কারো মনে করেন ইউটিউব চ্যানেল আছে, এসইওর কাজ করাবে, এসইওর হিসাবে নেবো ট্রেলার। ট্রেলার আমরা কি বুঝি, আচ্ছা ট্রেলারটা আমরা পরে আসি, ঠিক আছে? হ্যাঁ, এভরিথিং এইগুলা মনে করেন পেজের মধ্যে যে আমরা যা আছি এগুলা সবই আমরা পারি, জাস্ট স্কিল। ইউটিউব থেকে একটা ইনকাম। এখন ফেসবুকে যাই, ফেসবুক এখন আমরা সবাই, ফেসবুক তো আমাদের সবাই অ্যাকাউন্ট আছে, আছে না ভাই? সবাই রিপ্লাই চাই ভাই, সবাই রিপ্লাই চাই আমি। ফেসবুকে আমাদের সবারই কিন্তু একটা করে ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডি আছে, আছে না? তো আমাদের এইখানে ফেসবুক আইডি আছে, তাহলে আমরা এইখানে ফেসবুক আইডি থাকলে আমরা সেই ফেসবুক আইডি দিয়ে কি আমরা কি কোনো কিছু ফেসবুক আমাকে ব্যবহার করতেছে না, আমি ফেসবুককে ব্যবহার করতেছি, বলেন তো? না ভাই, ফেসবুক আপনাকে ব্যবহার করতেছে, এটা জানেন? হ্যাঁ, আপনি ব্যবহার করতেছেন, কিন্তু ফেসবুক আপনাকে ব্যবহার করতেছে, এটা জানেন? আপনি কিন্তু ফেসবুককে ব্যবহার করতে পারতেছেন না। হয়তোবা আপনি টাইম ওয়েস্ট করার জন্য ব্যবহার করতেছে, কিন্তু ফেসবুক ওই টাইম ওয়েস্টটা কিন্তু আপনাকে দিয়ে ব্যবহার করতেছে। কিভাবে ব্যবহার করতেছে আমি আজকে আপনাকে বুঝিয়ে বলি। মনে করেন যে আমরা বিভিন্ন সময় ফেসবুকে ঢুকি, ঢুকি কিনা? ফেসবুকে ঢুকার পরে আমরা কি করি? আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট তো আমার এখন লগইন দেওয়া যাবে না, তো ফেসবুক এফবি না, তো এফবি তে ঢুকা যাইবো, ফেসবুকে ঢুকা যাইবো আইডি না থাকলে?
আইডি তো পাসওয়ার্ডও ভুলে গেছে। আচ্ছা, মনে করেন ফেসবুকে আমরা অনেক সময় যদি যাই, তাহলে ফেসবুকে ঢুকলে আমরা কি করি? অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকে। ওই যে ইউটিউবে যেরকম ফেসবুকও সেরকম, ইনস্টাগ্রামও সেরকম। আমার কথা বুঝতে পারছেন ভাই? ফেসবুকে যেরকম, ইনস্টাগ্রামেও যেরকম, ইউটিউবেও সেরকম। বুঝতে পারছেন? যে অ্যাডস রান করা, বুস্ট করা, ফেসবুকে পেজ ক্রিয়েট করা, এগুলাই কাজ ভাই। একজন ডিজিটাল মার্কেটার কিন্তু এগুলাই কাজ। এই যে ফাইবারে যান, আপনি ফাইবারে যান, ফাইবারে যদি যাওয়ার পরে আপনি এখানে লেখেন যে, আচ্ছা ফাইবার এখানে লেখেন যে আপনি ডিরেক্টলি ফেসবুক, ফেসবুক ফেসবুক পেজ, ঠিক আছে? ফেসবুক পেজ, আরে ভাই বড় বারবার বড় হাতের হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু একজন আছে, নাইম 71 বিডি, সে কিন্তু একজন বাংলাদেশী। তো এই জায়গায় আছে সারা আপু, তারপর ইব্রাহিম খালিল ভাই, তারপরে এখানে আছে অনেকে আছে, আছে না ভাই? এখানে হাজার হাজার দোকান আছে। সর্বমোট 1900 প্লাস রেজাল্ট আছে এখানে, মানে 1900 জন এইখানে দোকান দিয়া রাখছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে এইখানে যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবে তো এখান থেকে দেখান যাবো না। আচ্ছা ফেসবুকে যেহেতু ঢুকছি, সো এই ভাই আপুটা যদি, সারা আপুর এখানে আমি যদি যদি যাই, তো দেখেন এই জায়গায় তার একটা দোকান, ঠিক আছে? সে আজ পর্যন্ত 3টা দোকান দিছে। কয়টা দোকান দিছে? 3টার মধ্যে এই এই দোকানে কয়টা সার্ভিস দিছে? 86টা। এই দোকানে কয়টা? 7টা। এই দোকানে 4টা। ঠিক আছে? তো এই দোকানে সে কি কি কাজ দিছে? আমরা তো এখনো ফেসবুক মার্কেটিং কি কাজ শিখছি এখনো কেউ এখানে আছে? আচ্ছা, আমরা প্রথম বেসিকে গেলে $10, স্ট্যান্ডার্ডে গেলে $30, প্রিমিয়াম গেলে $50। এখানে কিন্তু একটু রেট বেশি, তাই তো? রেট বেশি, তাই তো? সে কিন্তু 86টা কাজ করছে এবং অলরেডি একটা রানিং অর্ডার চলতেছে, চলতেছে না ভাই? তো দেখেন এই জায়গায় সেটআপ ফেসবুক, একটা ফেসবুক সেটআপ মানে কি? আপনার একটা ফেসবুক আইডি খোলা আপনি পারেন? একটা ফেসবুক আইডি খুলতে পারেন? তো ফেসবুক পেজ সেটআপ করতে পারেন? পোস্ট করতে পারেন তো? আচ্ছা, পোস্ট পোস্ট মানে কাকে বলে আমি বলি। যে পোস্ট মানে বুঝেন নাই? একটা ছবি পোস্ট করা, একটা ভিডিও পোস্ট করা, স্টোরিও পোস্ট করা, তারপর কভার ডিজাইন, টিপস, সিটিএ, এগুলো হলো হ্যাশট্যাগ, এসইও, ইউআরএল। আচ্ছা, এইগুলা সম্পূর্ণ একটা কাজ করে দিলে সে পাইতেছে কত? $10। তো এখানে স্ট্যান্ডার্ডেও কিন্তু অ্যাডভান্স সেটআপ, অ্যাডভান্স লেভেলে কিন্তু আপনার আইডা সেটআপ করে দিতেছে সে কিন্তু ডিরেক্টলি এই সেমই কাজ। বুঝতে পারছেন? মিলে ঝিলায় এভরিথিং এগুলাই কাজ। একটু মনে করেন কমটা কম দেয়, বেশিটা একটু বেশি দেয়, একটু কম মানে বুঝেন তো ভাই। বিরিয়ানি লন, মিডিয়াম লন আর মনে করেন বড় প্লেট লন। বুঝছেন ভাই এতটুকুই? 1 কেজি 2 কেজি 3 কেজি সমান এরকমই। কিন্তু কাজ একটু একটু করে, বুঝতে পারছেন? জি। তো এখন সে কি করতেছে? সো এখান থেকে কিন্তু তার একটা রানিং অর্ডার চলতেছে এই গিগ থেকে। এবং আমি আরেকটু যদি যাই ফেসবুক এই জায়গায়, ঠিক আছে? ইব্রাহিম খলিল ভাইয়ের এখানে যদি আমি যাই, তো তাই সে কিন্তু 124টা, সে দোকান দিয়েছিল 3টা। 3টার মধ্যে এই যে তার প্রথম দোকানে যদি আমি ঢুকি, তাহলে সে কিন্তু ডিরেক্টলি 90টা রিভিউজ, 90টা কাজ করছে, করছে না? তো আরো দোকানে যদি যাই, এখানে আপনার ডিরেক্টলি এখানে তো শাহনেওয়াজ ভাইয়ের, ঠিক আছে? সে আজ পর্যন্ত কাজ কতটা করছে? 1400, 1400। সো তার দোকান হলো 4টা, 4টা দিয়ে 1400 কাজ করছে। ওকে? তো আরো মনে করেন যদি আমি এখন যদি ফেসবুক অ্যাডস রান সম্পর্কে যাই, এখানে আমি লিখলাম ফেসবুক অ্যাডস রান, অ্যাডস রান, এগুলা বোঝানো হবে, ঠিক আছে? অ্যাডস রান। তো ফেসবুক অ্যাডস রানে আমি যাই, ফেসবুক অ্যাডস রানে গেলে দেখেন এই জায়গা থেকে কিন্তু ওয়ালিদ ভাই, ওয়ালিদ ভাই লেভেল 2 সেলার। সে 271টা কাজ করছে, করছে না? করতেছে না? তার দুইটা দোকান, 251টা একটা দিয়ে কাজ করছে আর 215, সরি, একটা দিয়ে 15টা কাজ করছে। এখানে 4.9 রিভিউ। তারা কি সবাই কি ইনকাম করতে পারতেছে ভাই? তাহলে তারা পারলে আমরা তো আমরা কি পারবো না ভাই? আমি ইনকাম করতেছি এখানে, আপনি কি পারবেন না? আমিও তো ভাই ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি, ফেসবুকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি, আমি তো এইভাবে ইনকাম করতেছি ভাই। বুঝতে পারছেন ভাই? এবার এখানে আরেকটা দোকানে যাই। তো
তো এইখানে সব হইলো মনে করেন মিলাই জিলাই ৩০০ আজকে মনে করেন মাসে আমার যদি একটা ডিজিটাল মার্কেটিং স্কিল থাকে মাসে ৫টা কাজ করলাম। মনে করেন যে আমি মাসে $৩০ কইরা ৫টা কাজ করলাম। $৩০ কইরা ৫টা কাজ করলাম। তো $৩০ কইরা ৫টা কাজ করলাম। তাহলে আমি মাসে কত ডলার ইনকাম করতে পারতেছি? $১৫০ $১৫০ তো আমি এখন গুণ করলাম ১৩০ দিয়া। তাহলে আমি এইখানে ১৯,৫০০ টাকা ইনকাম পাইতাছি এক মাসে। তা এই মাসে যদি আপনি ৫টা অর্ডার পান, ৫ জন ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয়, সামনের মাসে কি এই যে ক্লায়েন্টের রিভিউ পাইয়া কি আপনি সামনের মাসে আরো ১০টা আরো ৭-৮টা কাজ পাবেন না? কি পাবেন না ভাই? আউট অফ মার্কেট এইটা তো আমি মার্কেট প্লেস সম্পর্কে বলতেছি না। আউট অফ মার্কেট প্লেস কাকে বলে বলেন তো? কেউ বলতে পারবেন? আমি যে ওই যে বললাম যে মার্কেটের মধ্যে, মার্কেটের বাহিরে। হ্যাঁ। হ্যাঁ, মার্কেটের বাইরে কিভাবে কাজ করবেন? দেখেন ভাই আপনাকে একটা YouTube চ্যানেল ক্রিয়েট করা দেখাইছে। কেন শিখাইছি YouTube চ্যানেল ক্রিয়েট করা? দেখেন YouTube চ্যানেল ক্রিয়েট করা শিখাইছে জানি আপনি জানি ১ম থেকে জানি শিক্ষা জানি ওই সেটআপটা জানি আপনি নিজে করতে পারেন। কি? আমার কথা বুঝতে পারছেন? নিজে করতে পারতেছেন। তো এইখানে মনে করেন যে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস এ আমি যদি ধরতে যাই তাহলে বুঝেন যে আউট অফ মার্কেট প্লেস এ গেলে আপনার আমি বুঝা বলি। যেরকম Facebook, YouTube, Instagram, তারপর হলো Twitter এখানে মনে করেন আপনি পোস্ট করলেন। মনে করেন যে একজন আচ্ছা আমি একটু YouTube এ যাই ঢুকে একটু দেখি। হ্যাঁ ভাই? দেখেন এই জায়গায় ঢুকলাম। ঢুকার পরে লিখলাম Facebook অ্যাডস রান। তাই তো? Facebook Facebook অ্যাডস রান। তো Facebook অ্যাডস রান। সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে আমার অনেক ভিডিও আসতেছে। আসতেছে না ভাই? তো এখানে দেখেন ভাই আমি একটু আগে আপনাদের আমি কি বললাম যে ভাই ইউটিউব কেন কাজ করতেছে ইউটিউব রে কিভাবে কাজ করতেছে আমি ফেসবুক অ্যাডস রান দিয়ে কিন্তু আমি সার্চ দিছি না ভাই তো এইখানে কি আসছে বলেন তো রেসপন্স রেট আসছে না স্পন্সর কেন আসছে বলতে পারবেন কেন আসতে কারণ সে অ্যাডভার্টাইজিং করছে অ্যাডভার্টাইজিং করছে করার কারণে কিন্তু সে তার কিন্তু এইখানে ডিরেক্টলি যে ভিডিও এইটা কিন্তু সবার আগে উঠে গেছে উঠছে না ভাই আগে উঠছে এখন আমি যদি এই জায়গায় লিখি ফেসবুক মার্কেটিং ঠিক আছে এখানে লিখলাম ফেসবুক ফেসবুক ঠিক আছে কারণ একটু কারণ একটা মিনিট ওয়েট করেন জাস্ট ফেসবুক মার্কেটিং মার্কেটিং ফেসবুক মার্কেটিং তো এখন এই জায়গায় ফেসবুক মার্কেটিং এ গেলে এই যে কিন্তু আরেকজন অ্যাডস রান করছে না তো এই অ্যাডস রান গুলো কে করে বলতে পারবেন বলেন তো কারা অ্যাডস রান করে এইগুলা এই যে রাইট আপু আপনি ঠিক বলতে পারছেন এগুলোকে আপনাকে ধন্যবাদ আচ্ছা তো এই জায়গায় একজন ডিজিটাল মার্কেটিং কিন্তু অ্যাডস রান করে তাই তো এই অ্যাডস রান গুলো কি করতে যে আপনার একটা কোম্পানি করে থাকে বা অন্যজন করে থাকে এখন টি শার্ট কিনতে যাই সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে আমি যদি একটা সার্চ দিই শার্ট ঠিক আছে শার্ট ঠিক আছে শার্ট সার্চ দিলাম তাহলে এই ক্ষেত্রে মনে করেন যে এই জায়গায় মনে করেন আসে নাই আসছে এখানে আসে নাই তো মনে করেন যে আপনার অনেক সময় এই অ্যাডভার্টাইজিং গুলো করে থাকে কারণ তাদের চ্যানেলটা জানি গ্রো করার জন্য বুঝতে পারছেন রিয়েল ভিউজ পাওয়ার জন্য আমরা যদি সার্চ দিছি আমরা যদি ক্লিক করি তাহলে ওদের ভিডিওটা অবশ্যই আসবে তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে গেল না তাহলে আমি একজন রিয়েল মানুষে যদি আমি একটা ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এই ক্ষেত্রে তারা কি একটা রিয়েল ভিউ পাইছে নাকি ফেক ভিউ পাইছে বলেন তো অ্যান্সার মানে বললাম যে আমি একজন রিয়েল মানুষ হয়ে যদি আমি তাদের ওয়েবসাইটে ক্লিক করার পর যদি ঢুকি তাহলে এখানে কি আমি একটা ফেক মানুষ হিসাবে রিভিউ পাবো ভিউ পাবো নাকি রিয়েল ভিউ পাবো রিয়েল ভিউ পাবো তাহলে রিয়েল ভিউর জন্য আমরা কিন্তু এগুলা আপনার কি করি বুস্ট করে থাকি বুঝতে পারছেন তো ফেসবুক মার্কেটিং যখন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ পাবেন সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি ইউটিউবে আপনি ভিডিও ছাড়তে পারেন বা ইউটিউবে করতে পারেন এই ভাইটা ফেসবুকের কাজ পারে এভরিথিং এখন মনে করেন কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে এই ফেসবুক মার্কেটিং লেখা সার্চ দিল তার ফেসবুক মার্কেটিং এর ভালো একটা ভিউজ তো এই জায়গায় আসছে তো তাই থেকে কিন্তু ডিরেক্টলি কি করছে সে একজন ডিজিটাল মার্কেটর সে কিন্তু কি করতে পারছে যে তাকে দিয়ে কিন্তু সার্ভিসটা নিতেছে না ভাই
তো তার ওয়েবসাইট আছে। তো সবকিছু কিন্তু তার দিয়ে সার্ভিসটা নিতেছে। এরকম ভাই যে একজন ডিজিটাল মার্কেটার কিন্তু এরকম কাজ থাকবে যে আপনি নিজের ফেস ছাড়াও ভিডিও বানাতে পারেন, ফেস দিয়েও ভিডিও বানাতে পারেন। এখন আপনি যেভাবে বানান। এখন এইটা জাস্ট আমি ইউটিউব ক্ষেত্রে দেখালাম। এখন আপনি ফেসবুকে যান। ফেসবুকে যাওয়ার পরে বিভিন্ন গ্রুপ আছে যেরকম যে ফেসবুক মার্কেটিং বা মনে করেন ফেসবুক অ্যাডস প্ল্যান এরকম বিভিন্ন গ্রুপ থাকে। এই গ্রুপের মধ্যে আপনি কি করতেছেন যে আপনি পোস্ট করতেছেন যে আমি ফেসবুক এই সম্পর্কে কিন্তু একদম এক্সপার্ট। ইউটিউব ইনস্টাগ্রামে ছাড়তেছেন, টুইটারে ছাড়তেছেন, তারপর লিঙ্কডইন এ ছাড়তেছেন, বিহান্সে ছাড়তেছেন, তারপর হলো ফাইবারে ছাড়তেছেন। তো আপনি একটা জায়গা থেকে নাহলে একটা জায়গা থেকে তো কাজ পাইতেছেন পাইতেছেন না ভাই? এতগুলো মার্কেট প্লেস যেহেতু কাজ করতেছেন পাবেন না? সবাই জয়েন হয়েছে? সবাই কি জয়েন হইতাছে ভাই? আর কই 12 জন ছিল না ভাই? 8 জন, 9 জন, 8 জন না? আচ্ছা 6 জন। আর কোথায় সবাই? সব গ্রুপে দিয়া দিছো? আচ্ছা। তা আমার কথাগুলো কেমন লাগতেছে? ক্লাসটা আজকে করাইতেছি কেমন লাগতেছে ভাই? না, আমার কাছে একটা প্রজেক্টর থাকলে আমি আপনাকে মনে করেন এখন ডিরেক্টলি মনে করেন প্রজেক্টরের মধ্যে ক্লাস করাইতাম। বুঝছেন? আমি লাইভ প্রজেক্টর কিনুম, দাম 3 লাখ। আচ্ছা, আপনারা পার্সোনালি বললেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আমি এখানে আবার শুরু করি, হ্যাঁ? কোন বিষয়ের উপর আমি ছিলাম বলেন তো? ফেসবুক গ্রুপের বিষয় ছিলাম আমি, তাই না? ফেসবুক গ্রুপ। এই জায়গায় কি ফেক আইডি আছে ফেসবুক? থাকলে আমার একটু দেন তো। কেন ফেসবুক ফেক আইডি আছে? আমাকে একজন একটা ফেসবুক ফেক আইডি দিতে পারবেন? হ্যাঁ। একটু তাড়াতাড়ি দাও ভাই। অনেক বড় ক্লাস হয়ে যাইতাছে। বুঝছো? উম, এক- হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। কিসের? কেটা? কে আপু? আপু বলি শুনেন। আপনার জি বুঝতে পারছি। স্ক্রিন শেয়ারটা করি। একটু পরে কথাবার্তা বলি, হ্যাঁ? স্ক্রিন শেয়ার করলাম। ও, আচ্ছা এটা কোন গ্রুপ? আমি কোন গ্রুপে ক্লাসে আছি বুঝতে পারতেছি না। বেসিক। আমি কোনটা দিয়ে যে মিটে আছে আমি নিজেও কইতে পারতেছি না। আচ্ছা 9 জন আর কেউ আহেনি না ভাই? 11 জন না 12 জন দেখলাম। আচ্ছা দেখেন এইখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সবারই আছে আছে কি না? দেখেন একবার হলো কি ক্লাসটা যদি মনে করেন ভাইঙ্গা যায় না তাহলে মনে করেন সেকেন্ড বার ক্লাসটা উড়াইতে মনে করেন কষ্ট হয়ে যায়। তো আমরা ফেসবুকে আছি তাই তো? এখানে আমরা ফেসবুক একটা মার্কেট প্লেসে আছি। তো এখন এই ফেসবুক এই সবাই একটু মিউট করেন ঠিক আছে? আমার একজনের রিপ্লাই দেন যে যার ওইখান থেকে যেন শব্দ না আসে, হ্যাঁ?
একজন যার ওখান থেকে জানি শব্দ না আসে, ঠিক আছে? তো এখানে দেখেন একটা ফেসবুক মার্কেট প্লেসে আমি অলরেডি আছি। এই ফেসবুক মার্কেটে আমাদের সবারই কিন্তু একটা ইউটিউব, সরি, ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তাই ফেসবুক আইডি আছে, তাই তো? আমাদের ফেসবুক আইডিতে কিন্তু এই জায়গায় কিন্তু একটা ফেসবুক পেজ আছে, এটা হলো ফেসবুক পেজ আর এটা হলো ফেসবুক আইডি, তাই তো? তো এখন আমরা এই ফেসবুক পেজ অনেক সময় অনেক যেভাবে কন্টেন্ট ক্রিয়েট হিসেবে মিলাই, অনেক সময় বিজনেস করার জন্য মিলাই। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি ফেসবুকে একটা পেজে আছি, ফেসবুকে ঢোকার পরে কিন্তু এখানে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর যেরকম হলো সাবাজিৎ কারার, এটা কে আবার, ঠিক আছে? দেখেন আমরা যখন একটা ফেসবুক আইডি থাকি বা পেজে থাকি তখন কিন্তু আমাদের কাছে ডিরেক্টলি কি আছে, কিরকম ভিডিও ভিডিও আসে, যে কোয়েলাপুর ভিডিও আসছে, ঠিক আছে? সো এখন দেখেন আমরা যদি এখানে স্ক্রল করি তাহলে এখানে বাইবিট সে কি করতেছে, যে এখানে কোনো বিষয় একটা নিয়ে কিন্তু সে ডিরেক্টলি যে বুস্ট করছে তাদের পেজের মধ্যে, এই যে স্পন্সর, ঠিক আছে? এটা কিন্তু তারা বুস্ট করছে, করছে না? স্পন্সর বুস্ট করছে না ভাই, একটু বলেন। হ্যালো? অ্যাডস রান করছে। তো অ্যাডস রানটা করার কারণ কি বলেন তো? আমরা টার্গেট অনুযায়ী কিন্তু আমরা ডিরেক্টলি ই করতেছি কি, যেটা আচ্ছা বুস্ট জিনিসটা কি আমরা অনেকে আমি বুঝতেছি না, বুস্ট কি অ্যাডস রান কি, এগুলো আমরা বুঝি না। দেখেন ভাই আমি আপনাদেরকে আবারও বলি যে অ্যাডস রান এবং, ঠিক আছে, বুস্টটা কি, অ্যাডস রান এবং বুস্ট। আগে আমরা টিভিতে যখন যাইতাম, টিভিতে যখন আমরা কি করতে যেতাম বলেন তো, আমরা মুভি দেখতাম, কার্টুন দেখতাম, তখন কিন্তু অ্যাডস রান আইসা পড়তো। আমরা সবাই এখানে মনে করেন কিরণমালা নাটক দেখছি, দেখছি না ভাই? হ্যাঁ, কিরণমালা ভিডিও সবাই দেখছে। তো কিরণমালা যখন দেখছি ভাই, তখন একটু পর পর অ্যাডভার্টাইজিং করতো, সাবানের অ্যাড, সানসিলিক, মির্জাপুর চা পাতা, এন তেন অনেক কিছু আসতো না ভাই? তারা কিন্তু টাকা দিয়েই তো কিন্তু টিভি চ্যানেলের কাছে একটা দিত, দিত না ভাই? তো তারাও কিন্তু যারা অ্যাডস রান করতেছে, অ্যাডসটা কেন করে, যে আমি আমার একটা পণ্য আছে, যে কিসের পণ্য আছে বলেন তো? আমার কাছে একটা পণ্য আছে, যেরকম একটা গ্লাস থাকতে পারে, একটা মাউস থাকতে পারে, একটা শার্ট থাকতে পারে, একটা প্যান্ট থাকতে পারে, বা আমি কোন একটা কিছু লইয়া এটা লইয়া বিজ্ঞাপন করতে চাইতাছি, সেই জিনিসটা আমরা এখানে বিজ্ঞাপন করছি, সেই জিনিসটা ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন করার কারণে আমাদের এখানে স্পন্সর লেখাটা উঠছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আবার কই গেল? তো আচ্ছা নিচে যদি আমি আবারও যাই, এই জায়গায় আরো অনেক ভিডিও আছে ভাই, তোমার পেজে কি কি আহে আল্লাহ জানে। তো এই জায়গায় এই যে ক্রিকেটের চ্যানেলের ক্রিকেট আইডি আছে, তারপর আমরা স্ক্রল করতে করতে মনে করেন বিভিন্ন রকম ভিডিও দেখতে পারতাছি। এই যে নিচে গেলে কিন্তু এক ভাই আবার পাঞ্জাবি কালেকশন নিয়ে একটা দোকান দিছে কিনা ভাই? তো এই পাঞ্জাবি কালেকশন যখন দোকানটা দিল, তো দোকান দেওয়ার পরে কিন্তু চমৎকার এমব্রয়ডারি ডিজাইনের নতুন ঈদ কালেকশন, ঠিক আছে, দোকানটা দিছে। দোকানটা দেওয়ার পরে কিন্তু আমরা, সে কিন্তু বুস্ট করছে, সেই জন্য কিন্তু আমরা এখানে এই ভিডিওটা কিন্তু দেখতে পারতাছি না ভাই? এই ভিডিওটা যদি ছাইড়া দিত, যদি 1-200 ইয়ে আসতো, এখন এই ভিডিওটা বুস্ট করার কারণে কিন্তু ডিরেক্টলি কি হয়েছে, সেটা ডেসক্রিপশন লেখা রাখছে চমৎকার এমব্রয়ডারি ডিজাইন নতুন কালেকশন, তার নাম্বার, তারপর কত টাকা দাম, কোথায় তাদের দোকান বা এভরিথিং সবকিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে সুন্দরভাবে দিয়া দিছে। এই যে অ্যাডস রানটা করছে, অ্যাডস রানটা কে করে বলেন তো? একজন ডিজিটাল মার্কেটার করছে। এই ফেসবুক পেজটা কে করছে? একজন ডিজিটাল মার্কেটার করছে। এই যে থাম্বনেল ডিজাইনটা কে করছে? একজন ডিজিটাল মার্কেটার করছে। ডিজিটাল মার্কেটিং যদি কেউ যদি না জানে তাহলে কি এটা পারতো ভাই বলেন, আপনি আমাকে বলেন। এইটাই টার্গেট অনুযায়ী বুস্ট করে, এটা কিন্তু ডিজিটাল মার্কেটারের কাজ। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি, আমি ওই এক কথা থেকে আরেক কথা রেখে গেছিলাম, আমার মনে ছিল না, জাস্ট এখন আমি আবারও বলি, হ্যাঁ। আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করে, যেরকম আমি ফেসবুকে এখন যদি সার্চ দিই, আচ্ছা আমি ফেসবুক আইডিতে ঢুকি, তো জুই আপুর ফেসবুক আইডিতে ঢুকলাম, জুই আপু আছে এখানে আবার। আচ্ছা, তো এখানে দেখি, দেখেন যে এইখানে যে ইউটিউব প্রমোট, আচ্ছা ওটি হলো চ্যানেল, আচ্ছা ইউটিউব প্রমোট। তো এই জায়গার মধ্যে মনে করেন হিউজ পরিমাণ কিন্তু একটা একটা ফেসবুক ইউটিউব প্রমোট গ্রুপ আছে, এটা আছে না ইউটিউব প্রমোটের গ্রুপ? তো এই জায়গায় ইউটিউব প্রমোট গ্রুপ দেখি, ওয়াই ও ইউটিউব প্রমোট, পি আর ইউটিউব প্রমোট, তাই তো? এরকম অনেক পেজ আছে, আছে কি না? পেজ আছে এবং গ্রুপ আছে, গ্রুপ আছে না ভাই? আচ্ছা গ্রুপ আছে, পেজ আছে।
তাহলে আমরা কি করতে পারতাছি, আমাদের একটা পেজ আছে, ওই পেজের মধ্যে মনে করেন যে বা বিভিন্ন রকম বাংলাদেশের গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমরা করতেছি কি ভিডিও ছাড়তে, ছবি ছাড়তাছি, ছবি ছাড়ার পরে করতেছি কি ডেসক্রিপশন দিয়ে রাখতাছি। আমাদের যদি কোনো এখন মনে করেন আমি একটা ক্লায়েন্ট, আমার যদি একটা ইউটিউব প্রমোটের লাগে, আমার একটা অ্যাডস চালানোর জন্য কোনো কেউ কারো দরকার হয়, তাহলে আমি কি করবো, এখান থেকে ডিরেক্টলি সার্চ দিব যে ইউটিউব অ্যাডস রান, তাই তো ইউটিউব ইউটিউব অ্যাডস রান, ঠিক আছে, অ্যাডস রান ইউটিউব অ্যাডস রান এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট, ঠিক আছে। তাহলে এখন দেখি কে আসে সামনে। দেখেন ইউটিউব এক্সপার্ট একটা গ্রুপের মধ্যে অ্যাডস রান এবং গুগল অ্যাডস রান সার্ভিস এক্সপার্ট, এটা কিন্তু একটা গ্রুপ কিনা ভাই। এটা কিন্তু সোহান শিকদার এই ভাইটা কিন্তু এটা পোস্ট করছে, পোস্ট করার কারণে কিন্তু কি হলো, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে। এখন আমি একটা ক্লায়েন্ট হিসাবে কি তাকে আমি নক দিতে পারি না ভাই? তো এই কাজগুলা বিভিন্ন গ্রুপ আছে, হাজার হাজার গ্রুপ আছে, এই হাজার হাজার গ্রুপের মধ্যে আপনি কি করতেছেন, ডিরেক্টলি এই ভিডিওগুলো ফ্রি মার্কেটিং করতেছেন। ফ্রি মার্কেটিং কাকে বলে, যে আপনি ডিরেক্টলি বিভিন্ন ফ্রি পেজ বা ফ্রি আপনার ফ্রি গ্রুপের মধ্যে আপনি পোস্ট করতেছেন, আপনি কি কি কাজ পারেন এই সব বিষয়ে ছাড়তেছেন, যার লাগতেছে যে ফেসবুকে সার্চ দি। এখন আমি যদি একটা পাঞ্জাবি কিনতে যাই, এখানে পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবি আসবে না ভাই, একটা গেঞ্জি কিনতে গেলে গেঞ্জি আসবে, টি শার্ট কিনতে গেলে টি শার্ট আসবে, এরকম ভাই। আমাদের যাদের এক্সপার্ট আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার এগুলাতে কিন্তু আমরা সার্চ দিই না ভাই। আমরা বাংলাদেশি যারা আছি তারা তো ফেসবুকেই তো বুঝি, অন্য কিছু বুঝি ভাই? ফেসবুকে আমরা সার্চ দিই, আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, এক্সপার্ট লাগবে, এন লাগবে, তেন লাগবে, এভরিথিং সবকিছু কিন্তু আমরা এই জায়গা দিয়েই খুঁজি, খুঁজি কিনা? এই জায়গাটা হলো মেন, যে আমি ইউটিউবের জন্য এই জায়গা থেকে মনে করেন একজন এক্সপার্ট নিতে পারতাছি, ফেসবুকের জন্য এক্সপার্ট নিতে পারতাছি, এভরিথিং এইগুলোর মধ্যে আউট মার্কেট প্লেস, এটাই আউট মার্কেট প্লেস, বুঝতে পারছেন ভাই? ফেসবুকে পোস্ট করতেছেন, ইউটিউবে পেস্ট করতেছেন, ইনস্টাগ্রামে পেস্ট করতেছেন। এখন মনে করেন যে আপনি অ্যাডস রান পারতেছেন, আপনি টার্গেট অনুযায়ী অ্যাডস রান করবেন, যাদের অ্যাডস রান লাগবে, যারা করাবে কাজ তাদেরকে। এখন অ্যাডস রান কারা করাবে? অ্যাডস রান কারা করায় ভাই? ব্যবসায়িকরা করায়। অ্যাডস রান কারা করায় ভাই? ব্যবসায়িকরা। কেন করায়? তাদের পণ্য সেল করার জন্য, তাই তো? আমার মনে করেন যে একটা কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এর, এটা কি আমি কি ফ্রি মার্কেটিং করবো নাকি আমি অ্যাডস রান করবো বলেন তো? মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একটা কোর্স সেল দিমু, ঠিক আছে, এই কোর্সটা সেল দেওয়ার জন্য আমি কি অ্যাডস রান করবো না ভাই ফেসবুকে? অ্যাডস রান করবো। তো এখন আমার মনে করেন 10টা টিকিট আছে অ্যাডস রানের, মানে করেন 10টা সিট আছে বা 15টা সিট আছে, এখন 15টা সিট বিক্রি করার জন্য আমার কি করতে হবে? অ্যাডস রান করতে হবে। এখন দেখেন ভাই আমি কিন্তু মার্কেটিং করি টিকটকে, তাই তো? টিকটকে মার্কেটিং করি, আমার কিন্তু ফেসবুক পেজও আছে, সবাই জানেন নাকি যায় না? এটা হলো আমার ফেসবুক পেজ। এই টপ 10 আইটি ইনস্টিটিউট, এটা আবার কেডা? নাম কপি করলো কেন আবার? এই তো মাথাটা গরম বানায় দিল আমার। আচ্ছা ওরা আমি ধরতাছি, আর নাম কপি করলো কেন? আচ্ছা দেখেন টপ 10 আইটি, তো আমি কিন্তু এই ভিডিওটা অ্যাডস রান করছি, দেখেন একটা অ্যাডস রানের ভিডিও দেখাই, এই জায়গায় এই ভিডিওটা কিন্তু আমি অ্যাডস রান করছি, অ্যাডস রান করার কারণে কিন্তু আমার হিউজ পরিমাণ কিন্তু একটা ভিউজ আসছে, আসছে কিনা এখান থেকে দেখান যাইতেছে না, হিউজ পরিমাণ কিন্তু একটা ভিডিও মানে ইয়া হয়েছিল, বুঝছেন? তো আমার কথা রইলো কি যে ডিরেক্টলি যে আমার কোনো একটা কিছু আছে, মনে করেন যে আমার একটা পণ্য সেল করতে হইব, তাই জন্য আমি কি করতেছি? অ্যাডস রান করতেছি। এখন মনে করেন যে এখন মনে করেন যে আমি আরেকটু বুঝাই বলি, মনে করেন আমার একটা পেজ আছে, ওমা তামিম আসছে, তো এখন আমি একটা জিনিস বুঝাই বলি যে আমার একটা পণ্য সেল করতে হইব, এখন আমি অ্যাডস রান করবো, আমার ফেসবুক পেজ আছে ভাই, আমার ফেসবুক পেজে আমি লিখলাম আমি ডিজিটাল মার্কেটিং এর এভরিথিং কাজগুলা পারি, যখন আমি হ্যাশট্যাগ গুলা ইউজ করবো, যখন আমি হ্যাশট্যাগ গুলা ইউজ করতেছি, আস্তে কথা বলো, বলতেছি যে ফেসবুকে অ্যাডস রানের জন্য এইগুলা হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছি,
যেই ক্ষেত্রে জানি আমার এই টার্গেট অনুযায়ী কিন্তু ডিরেক্টলি কাদের কাছে যাইতাছে এই হ্যাশট্যাগ গুলা ভাই, তুই ওইগুলো যে কথা বল না ভাই, কইতাছি এই পণ্যগুলো আমার কাছে কার কাছে যাইতাছে, আমার এটা যাদের লাগতাছে তাদের কাছে যাইতাছে, বুঝতে পারছেন ভাই? দেখেন ভাই, আমরা এখন বর্তমানে স্মৃতিশক্তি কেন হারায় ফেলতাছি? এখন অনেকে বলে না ভাই টাওয়ারের প্রবলেম, বলে না 4G নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের প্রবলেম ভাই। ভাই আমরা মাইন্ডে যেটা নেই সেই জিনিসটা কিন্তু 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা পরে কিন্তু আমাদের কাছে ফেসবুক কিন্তু শো করে। ভাই গেটটা লাগায় নাও, একটু গেটটা লাগাও, তো এই জিনিসটা কিন্তু শো করে ভাই। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমাদের ডিরেক্টলি এরকম, যে মনে করেন যে আমরা আজকে মনে করেন যে এখন স্টুডেন্ট লাইফ কাটাইতাছি, বা সামনে মনে করেন যে আমরা এখন বর্তমানে স্টুডেন্ট লাইফ কাটাইতাছি, বা সামনে মনে করেন যে বিজনেস করবো বা একটা দোকান দিবো, বা নিজের একটা চিন্তা আছে যেটা করবো, তখন কিন্তু আমাদের সবারই একটা চিন্তা থাকে লাইফে, একটা বিজনেস করার বা ব্যবসা করার সবারই চিন্তা ভাবনা আছে, আছে না? তখন কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন হবে, হবে কি না? এই দেখেন ভাই, এই যে সে আপনি একজন ডিজিটাল মার্কেটর, এই যে ক্লাসের মধ্যে এই যে ভালো একটা জিনিস আসছে, এটাই অনেক কিছু। দেখেন, আপনি একজন ডিজিটাল মার্কেটর, তো এখন তার একটা মনে করেন আমি একটা ডিজিটাল মার্কেটর, আমার একটা ফেসবুক পেজ আছে, এটা আমার ফেসবুক পেজ, ওকে? তো আমার এটা ফেসবুক পেজ, তো আমি কি কি কাজ পারি এবং কি কি, এটা একটা থাম্বনেল বানাইলাম, বানাইছি কিনা? বানানোর পর তাহলে এই ক্ষেত্রে আমি কি কি কাজ করবো, কোন জায়গায় আমি থাকি, আমার ডেসক্রিপশনটা আমি কি এখানে লিখে দিছি, দেখেন তো। হ্যাঁ, এবং যারা এখন মনে করেন আমি বুস্ট করছি কিনা, তো আমি এই যে একটু আগে সার্চ দিলাম অ্যাডস রানের কাজ, সার্চ দিছি দেখি কিন্তু আমার কাছে কিন্তু এই জিনিসটা শো করছে, করছে না? শো করছে। এখন এরকম ভাই, যে আপনার যদি শো করছে, তো এখন আমি এখানে মেসেজ দিতে পারি, দেখেন এখানে অটো মেসেজ চলে আসছে, ঠিক আছে? হাই জুই, প্লিজ লেট আস নো হাউ ইউ ক্যান হেল্প ইউ, ঠিক আছে? তো এখানে যে এখানে অটো মেসেজ রিপ্লাইটাও আছে, সো ইয়েস, ঠিক আছে? বা আমি মেসেজ দিলাম, এখন ও আমাকে মেসেজ দিল, এখন মনে আমি, এটা হলাম আমি, ঠিক আছে? এখন এটা হলো ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্ট, এখন এইভাবেই কিন্তু আমাদের যোগাযোগটা হইতাছে, হইতাছে না ভাই? এটা কি আমার থেকে যেই মেসেজটা পাইছে, এটা কি রিয়েল ভিউ পাইছে না ফেক ভিউ পাইছে? রিয়েল, এটাই বলে অ্যাডস রান ভাই। অ্যাডস রান মানুষ এই জন্য করা, জানি মানুষের কাছে জানি আমার একটা পণ্য সেল করতে পারি। এখন এখন যদি মনে করেন যে আমি একটা এই পেজের মালিক, এখন একজন ক্লায়েন্ট, মনে করেন সাগর ভাই আমার ক্লায়েন্ট, সে যদি আমাকে কাছে একটা কাজ দেয় বুস্টিং এর, সেটা কি আমাকে পণ্য হিসাবে আমি ধরবো না? এইটাই ভাই ফ্রিল্যান্সিং এর কাজ, এটাই সেল ভাই। আপনি দোকানে যেটা সেল দিতেছেন, এই জায়গাও সেই জিনিসটা সেল দিতেছেন, সেটা আপনি অফলাইনে দিতেছেন, কিন্তু এটা আপনি অনলাইনে দিতে পারতেছেন, বুঝতে পারছেন ভাই? এইটাই হলো ডিজিটাল মার্কেটিং। আমার কথা বুঝতে পারছেন ভাই? এখন আমরা স্টুডেন্ট লাইফে আছি, লাইফে সামনে আগামো, বা লাইফে কোনদিন কিছু করতে যাবো, বা অনেক হাউস ওয়াইফ আছে যারা মনে করেন ঘরে বসে করতে চায় বা ঘরে বসে কাজ করতে চায়। আমরা চাইলে বিজনেস করতে পারতাছি, চাইলে আমরা কি করতে পারতাছি, এই ইউটিউবে এসে মনে করেন যে এই এই সোশ্যাল মিডিয়া মার্কেটে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করতে পারতাছি, দুইটাই কাজ করতে পারতাছি, পারতাছি না ভাই? একজন ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারতাছি, একজন কি হিসাবে কাজ করতে পারতাছি বলেন তো ভাই? একজন ফ্রিল্যান্সার হিসেবে তো কাজ করতেছি, আর একজন কি হিসেবে কাছে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারলে চাইলে পারতাছি, চাইলে আমি একজন বিজনেসম্যান হইতে পারতাছি, এই অনলাইনের মাধ্যমে হইতে পারতাছি না ভাই? আমার একটা দোকান দিলাম, দোকানে অ্যাডস রানটা শো করলাম, এগুলা কে করতেছে? আমরাই করতেছি, আমরা একজন ডিজিটাল মার্কেটার করতেছি। সেই ক্ষেত্রে কি আমাদের অন্যজনের পা ধরা লাগবে ভাই? এটাই ভাই। তাহলে আমার কি মনে হয় কি ভাই, পৃথিবীতে যে কটা স্টুডেন্ট আছে সবাইকে আর্মি ট্রেনিং এর পাশাপাশি কি ডিজিটাল মার্কেটিং শেখা দরকার না? কেন দরকার বলেন তো ভাই? লাইফে যদি সে বিজনেস করতে যায় বা লাইফে যদি কোনদিন সাকসেস হইতে যায়, তাহলে সেই ক্ষেত্রে সবাই এই ডিজিটাল মার্কেটিং দরকার, জানি আউট নলেজটা পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন ভাই? এই তো, এখন যদি আমার যদি এই যে আজকে ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও ছাড়তাম, এখানে লিখতাম 50% ডিসকাউন্টে ফ্রিল্যান্সিং এর কাজ শিখুন, তাহলে আমারটা এখানে শো হইতো না? এমনিও শো হইতো, এনে যারা সার্চ দিত তারাও শো হইতো, হইতো না?
তো এটাকে বলে এলো ফেসবুকে এই যে এটা কিন্তু রিয়েল ভিউজ, এটার জন্যই মানুষ বুস্টিং করে থাকে, এটার জন্যই কাজ করে থাকে ভাই। এইভাবেই আমরা ইনকাম করি ভাই, এইভাবে আমরা ইনকাম করে এইভাবেই চলি, বুঝতে পারছেন? একজনের একটা কাজ করলাম, একজনের একটা কাজ করলাম, একজনের একটা কাজ করলাম, এইভাবে করতে 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 একটা অ্যামাউন্ট দাঁড়ায়, এক ক্ষেত্রে উঠায় বলি ভাই আমরা আজকে এই মাসে এত টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম, বা এই মাসে এত টাকা ইনকাম, বা এই মাসে এত টাকা ইনকাম। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এটা কি ভাই হালাল ইনকাম নাকি হারাম? কারণ এটা আমি কষ্ট করে ইনকাম করতেছি। আর হারাম কোনটা ভাই? বেট। এটা হলো হারাম। তাহলে আমি হালাল ইনকাম করতেছি না ভাই এই জায়গা থেকে? জি ভাই। তো এখন মেনলি কথাটা হইলো ভাই, আমার ক্লাসটা আজকে কেমন লাগছে? আরেকটা জিনিস যাক, যদি এত বড় নিছি আরো লয়ালি, ঠিক আছে, যে আরো অনেক কিছু বোঝানোর কথা ছিল। যাক, দেখেন ভাই ফেসবুকে ইউটিউবে আমি আসছি কি না? তো এখন এই জায়গায় একটা আপু জানতে চাইছে এসইও কি। এসইও কি? এসইও জানতে চাইছে কে জানি আপু এখানের? শারমিন আপু, তাই তো? শারমিন আপু কোথায় থাকেন? ঝিনাইদহ থাকেন। আচ্ছা, আমরা সবাই ব্লগ ভিডিও দেখি, তাই না? আচ্ছা, ব্লগ লেখা সার্চ দিলাম, ব্লগ লেখা সার্চ দিলাম, তো এখানে ব্লগ লেখা সার্চ দিলে দেখেন অনেক কিছু চলে আসে, অনেকের ব্লগ ভিডিও চলে আসে, আসছে না? অনেকের ব্লগ ভিডিও চলে আসছে। সর্বপ্রথম কে আসছে? যারা বুস্ট করছে তাদেরটা আসছে, আসছে কি না? তাদের ওয়েবসাইট আসছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যত রকম যত ভালো এসইও হবে, হ্যাশট্যাগ ইউজ হবে, তত আপনার এসইও ব্লগ লিখলে ওই জিনিসটা তত আপনার কাছে শো করবে, তত এক জায়গায় না শো করুক আরেক জায়গায় তো শো করবে, তাই তো? এই দেখেন, প্লে লিস্ট কাকে বলে এটাই তো শিখতে চেয়েছেন, তাই তো? প্লে লিস্ট, প্লে লিস্ট কাকে বলে, তাই তো? আচ্ছা, আমি এখানে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং, তো ওয়েট করেন, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো এইখানে সার্চ দিলে ভাই এইগুলা সব হলো কম্পিউটারের কাজ, ঠিক আছে? দেখেন, তারপর এইগুলা হলো কম্পিউটারের কাজ। এগুলো আবার কেউ দেখা ভালো, কিন্তু ওই যে এক্সট্রা দেখা ভালো না, বুঝতে পারছেন? এগুলো আপনি ক্লাস দেখলে বুঝতে পারবেন না, এবার এই স্যারের ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন না। তো এগুলো না দেখাই বেটার এমন হলে। আচ্ছা, আমি যখন বলবো তখন আপনার class দেখবেন। আচ্ছা ভাই, যেহেতু দেখছেন তাহলে আপনি বুঝতে পারছেন ভাই আমার ক্লাসের মধ্যে আর ক্লাসে মিল আছে? আচ্ছা, প্লেলিস্ট কাকে বলে আমি একটু বুঝাই, হ্যাঁ? দেখেন ভাই, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওটা শো করছি তখন কিন্তু একটা অ্যাডস রান শো করছে, দেখছেন? এই অ্যাডস রানটা কি করতেছে বলেন তো? এই যে আমরা করতেছি, আমাদের কাছে একটা কাজ দিবে, আমরা কইরা দিব, এই অ্যাডস রানটা আমরা কইরা দিব, আমরা এই ক্ষেত্রে টাকা পাবো, পাবো না? এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দিছি, এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। দেখেন এই জায়গায় লেখা আছে, আমি একটু ব্যাগে গেলাম, তো ব্যাগে যাওয়ার পর, সো এখানে ব্যাগে গেলাম, ব্যাগে লাগার পরে এইখানে দেখেন লেখা আছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2025, তাই তো? 25। আচ্ছা, ক্লিক করলাম, এই জায়গায় 40টা ভিডিও, 41টা ভিডিও, তাই তো? তো 41টা ভিডিও যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ডিরেক্টলি কি হইতাছে দেখেন, যে এইখানে কিন্তু আমার করছে, এবং পরবর্তী ক্লাসের ভিডিওগুলো যেগুলো আছে এভরিথিং সবগুলো কিন্তু এই যে প্লে লিস্টে থেকে যেতেছে। সেই ক্ষেত্রে আমার কিন্তু আদার্স ভাবে খোঁজা লাগতেছে না, লাগতেছে ভাই? এই যে আবার কয়েছি, লাগতেছে না ভাই? লাগ- এই 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 আশেপাশে আছে না? এটা হলো প্লে লিস্ট। এবং দেখেন আমি আরেকটা জিনিস বুঝা বলি, ইউটিউব চ্যানেলে গেলাম, ফ্রিল্যান্সার এফএসডি, ফ্রিল্যান্সার হেল্প, ঠিক আছে? আমিও ভাই ভিডিও বানাতে পারি, কিন্তু ভাই আমি ডিরেক্টলি কি, একটা কথা হলো যে একদম মনে করেন অলস ভাই, এই জন্য আমি ভিডিও বানাই না, ছাড়িও না। দেখেন এখানে এফএসডি, ফ্রিল্যান্সার হেল্প, ঠিক আছে? প্লে লিস্ট, প্লে লিস্ট মানে কি আমার অনেকগুলা ভিডিও আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর, গ্রাফিক ডিজাইনের, ভিডিও এডিটিং, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা এরকম ভিডিও থাকে না?
তাহলে আমার ওই ক্ষেত্রে একটা গ্রুপের মধ্যে মনে করেন যে আমাদের তো ফেসবুকে সবার একটা গ্রুপ থাকে, আমরা গ্রুপ খুলি না, ফ্যামিলি গ্রুপ, ইমোতে গ্রুপ খুলি না। আচ্ছা, ইমোতে সবারই আমাদের একটা আইডি থাকে না? সবাই বলেন ভাই, আইডি আছে কিনা ভাই, সবাই থাকে কিনা? আচ্ছা, এই মধ্যে সবাই আমাদের এক একটা আইডি আছে। তো আইডির কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম এক একটা মনে করেন যে গ্রুপ থাকে। ওই গ্রুপের মধ্যে কিন্তু আমার মা থাকতে পারে, বোন থাকতে পারে, ভাই থাকতে পারে, বউ থাকতে পারে, সবাই থাকতে পারে না? এরকম যে আপনার একটা ওই রিলেটিভের মধ্যে একটা এই রিলেটেড ভিডিওর মধ্যে, ঠিক আছে, যে কয়টা ভিডিও আছে, ঠিক আছে, এক এক বিষয় সেই কয়টার কিন্তু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন ভাই? এটাই হলো প্লে লিস্ট। প্লে লিস্ট কিভাবে সেট আপ করি এটা জানেন না আপনারা? আচ্ছা, নেক্সট ক্লাসে অবশ্যই আমি প্লে লিস্ট কিভাবে সেট আপ করে এই সম্পর্কে একদম ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন এবং আমার ক্লাসই পাবেন। সব আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি আমার আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই একটু গ্রুপে থাকবেন। আমি কালকে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে কিভাবে ক্রিয়েট করবেন এভরিথিং সব কোর্সের ভিডিও এখন থেকে আমার ডিরেক্টলি ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে? সবাই একটু সাপোর্ট করলে, আপনাকে সাপোর্ট পাইলে আমি মনে করেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দিব, প্লে লিস্টটা আমি দেখাই দিব, ওকে? আচ্ছা আপু, আমার উপরে বিশ্বাস রাখেন অবশ্যই। আমার এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আমি এখান থেকে আপডেট দিব, হ্যাঁ? সবাই এই চ্যানেলে ইয়া আছেন ভাই? ভাই একটু গ্রুপে। আচ্ছা, সমস্যা। আচ্ছা, সবাই গ্রুপের মধ্যে। আর আমার ইউটিউব চ্যানেলটা মনে হয় সবাই সাবস্ক্রাইব করেন নেবে। আমি এই যে আপনি এই যে ভাই আমার লিঙ্কটা দিয়ে দাও তো গ্রুপের মধ্যে ভাই। এই যে ঠিক এইটার মধ্যেই এই দেখেন এই জায়গার মধ্যে এই যে নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু ডিরেক্টলি একটু আগে আমি ছাড়ছি। ইউটিউবে অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, সেই ক্ষেত্রে মনে করেন যে এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট দিবেন ভাই। আমি আপনাদের কাছে স্টুডেন্ট চাই নাই, চাইছি ভাই কারো কাছে বলছি ভাই আমার স্টুডেন্ট লাগবো। আপনারা আমাকে কেউ বলতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দাও আগে। কারো কাছে আমি স্টুডেন্ট চাইছি, আপনারা আমার কেউ বলতে পারবেন? অন্যান্য আইটি সেক্টর যেরকম স্টুডেন্ট চাই, আমি কি আপনাদের কাছে কারো কাছে স্টুডেন্ট চাইছি, আমাকে কেউ বলতে পারবেন? বিভিন্ন রকমের আইটি সেক্টর, বিভিন্ন আইটি সেক্টরের পোলাপাইন দিয়া, মাসি পিসি এদের দিয়া মার্কেটিং কইরা স্টুডেন্ট আনছি। আমি আপনার থেকে আনছি। কারণ কেন আই নেই আপনারা শিখেন ডিরেক্টলি, আমি কেন স্টুডেন্ট আনি নেই এক ক্ষেত্রে। ফিউচার আইডি কন, এই আইডি কন, নাম ধরা যাবো না। সবাই যা যা দেখেন একদম ডিরেক্টলি। আমার এখানে অফলাইনে একজনও কইতে পারবো না আমি একটা স্টুডেন্ট দিয়ে একটা স্টুডেন্ট আনছি। আশা করি আমি ক্লাস করাইলে মনে করেন আপনাদের কোনদিন এরকম কোয়েশ্চেন থাকবো না। এতটা মনে করেন যে যে আজকে ক্লাসে সবাই থাকতো, আজকে 9 জনের জায়গায় 30 জন, 50, 30, 40 জন থাকতো আমি মনে করি। বুঝি নাই। আমি বলি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে তো আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন না, পারবেন? না, আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে, যে ইউটিউব চ্যানেল দিয়ে আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন। আপনার যদি একটা ফেসবুক আইডি না থাকে, আচ্ছা আমি আপনাকে বলি, আপনার মনে করেন যে একটা ন্যাশনাল ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনি কি বাংলাদেশের নাগরিক? আপনি সব জায়গায় প্রাধান্য পাবেন? পাবেন এরকম। আমার একটা আমি ফেসবুক ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ইউটিউবার, মনে করেন যে আমার একটা ইউটিউব আইডি আছে, কারণ আপনাদের যদি সেটা না থাকে তাহলে আপনি কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন? পারবেন না। আপনার কাছে যদি একটা ইমো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। আপনার কাছে যদি একটা হোয়াটসঅ্যাপ আইডি না থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, এরকম। আমারও যেটা আছে আপনারও ওটা লাগবে। বুঝতে পারছেন? সবাই সবার ব্রেন খুলবেন, ব্রেন খুইলা চিন্তা ভাবনা করবেন।
আমি বলি ভাই, আপনারা বলি যে আমিও এক মায়ের সন্তান, আপনারাও এক মায়ের সন্তান। এক কথায় ডিরেক্টলি আমি চামু না আপনারা খারাপ জায়গায় যান। আপনারা জানি ভালো লাইফে ভালো কিছু করতে পারেন, এতটুকুই কই দিলাম। আমি এখানে কারো টাকা মাইরা খাইতে আইসি না, আসি নাই ভাই। আমার এক কথা ভাই, আমি কারো টাকা মাইরা খাইতে আসিনি এখানে। আমার এখানে অনেক জায়গায় দেখবেন যে আমার অনেকে অবিশ্বাস করছেন যে আমি স্টুডেন্ট নিয়ে আমি টাকা কামাইতে পারি, অনেকে করছেন। কিন্তু আমার এখানে কোনো সময় কেউ বলতে পারবেন যে এই যে ক্লাস করতেছেন, আমি আজ এই জায়গায় আসছি, ঠিক আছে? আপনারা কি এরকম কোনো কিছু ভাবতেছেন? বলেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন ভাই, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে ডিরেক্টলি, আচ্ছা আমি এখান থেকে ডিরেক্টলি লাইভটা বন্ধ করে দিই, হ্যাঁ? স্ক্রিন রেকর্ডিং ক্লাস শেষ, আমরা একটু বসে কথাবার্তা বলি, হ্যাঁ?